সো আজকে আমাদের এটা 7 নম্বর ক্লাস, ঠিক আছে। তো আমরা রিনিউয়েবল এনার্জির মধ্যে প্রায় সবকটাই পড়ে নিয়েছি। সোলার, তারপরে পড়লাম ওয়াইন্ড, তারপর পড়লাম হাইড্রাল, ওকে, তারপর ওশান থার্মাল, জিও থার্মাল পড়া হয়ে গেছে। আজকে একটা টপিক মিস করে গেছিলাম আমি, সেটা ছিল কোথায়? ওশান থার্মাল এনার্জির মধ্যে ছিল, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে টাইডাল এনার্জি। ওশান থার্মাল এনার্জির সময় যে ওশান এনার্জি ছিল, সেই ওশান এনার্জির মধ্যে আমাকে টাইডাল এনার্জিটা পড়ানো উচিত ছিল, বাট ওখানে আমি সিলেবাসের মধ্যে দেখছিলাম না, ওকে। সো আমি এখন এটা দেখে তো হাইড্রাল এনার্জির পরে আমি এটা টাইডাল এনার্জি স্টার্ট করছি, ঠিক আছে। তাহলে টাইডাল এনার্জি স্টার্ট করার আগে আমাকে এটা জানতে হবে যে টাইড কী করে হয়, তাই না? তোরা সবাই প্রায় খুব ভালো করে জানি যে টাইড কী করে হয়, ঠিক আছে। আমাদের পৃথিবীতে কী হয়? টাইড দুবার হাই টাইড হয় আর দুবার লো টাইড হয়, ঠিক আছে। এটাও তো সবাই জানিস। এবার আমাকে বল যে এই যে আলটিমেটলি যে টাইডটা হচ্ছে, এই টাইডটা যে জোয়ার ভাটাটা হচ্ছে, এই জোয়ার ভাটা কার জন্য হয়? সূর্যের জন্য হয় না চাঁদের জন্য হয়, তাই না? তাই দেখ, এখানে সূর্য আছে, তো এখানে তো সাপোজ চাঁদ আছে এখানে, আর এখানে আছে আমাদের পৃথিবী, ঠিক আছে। তাহলে আমাকে বলতে হবে যে আলটিমেটলি সূর্যের জন্য হচ্ছে না চাঁদের জন্য হচ্ছে? দেখ, নর্মালি আমাদেরকে যে জল ভাড়াটা হয় সেটা হয় কার জন্য? চাঁদের জন্য হয়। তার রিজনটা কি? রিজনটা হচ্ছে, যদি কেউ বলি যে সূর্যের জন্য হয় না, তার রিজনটা কি? অনেক দূরে আছে বা চাঁদ অনেক কাছে আছে, তার জন্য চাঁদের গ্র্যাভিটেশনাল পুলের জন্য জলভাটা হচ্ছে, সূর্যের জন্য হচ্ছে না, এটা কিন্তু ভুল, ঠিক আছে। রিজনটা কি? দেখ, আমাদের সূর্য পৃথিবী থেকে অনেক দূরে থাকা সত্ত্বেও সূর্যের গ্র্যাভিটেশনাল পুল চাঁদের থেকে কত গুণ বেশি? যে সূর্যের ফোর্স যদি এফএস হয়, চাঁদের যদি এফএম হয়, তাহলে সেটা 176 টাইম বেশি, ঠিক আছে। সূর্যের গ্র্যাভিটেশনাল পুল চাঁদের গ্র্যাভিটেশনাল পুলের থেকে 176 গুণ বেশি, যদিও বা সূর্য অনেক দূরে থাকুক না কেন, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। তো এই ফর্ম এগুলো তোরা ইজিলি বার করতে পারবি তো ফিজিক্স স্টুডেন্ট, ওকে। তাহলে তাহলে আমাদের হচ্ছে না কেন? দেখ, সূর্য দূরে থাকা সত্ত্বেও সূর্যের গ্র্যাভিটেশনাল পুলটা চাঁদের থেকে অনেক বেশি হওয়া সত্ত্বেও কেন এটা হচ্ছে? রিজনটা শোন। আলটিমেটলি এটা হচ্ছে আমাদের আর্থ, ঠিক আছে। তাহলে আর্থের সাথে কী আছে? এখানে তোর মুন আছে, ঠিক আছে। তাহলে এখানে কী হচ্ছে? এখানে যে গ্র্যাভিটেশনাল পুল যেটা আসছে, গ্র্যাভিটেশনাল পুলের জন্য ডাইরেক্টলি কিন্তু হয় না, হয় কি? হয় হচ্ছে ডিফারেন্সিয়াল ফোর্সের জন্য। কি ডিফারেন্সিয়াল ফোর্স? আমার এখানে যে পয়েন্টটা আছে, এ যে ফোর্সটা এখান থেকে ফিল করবে, আর এখানে যে পয়েন্টটা আছে, এ যে ফোর্সটা ফিল করবে, এই দুটো ফোর্সের মধ্যে কি ডিফারেন্স আছে, তাই না? এই ডিফারেন্সিয়াল ফোর্সের জন্য আমার কি হয়? জোয়ার হয়, ঠিক আছে। এখানে যে থাকবে সে কী করবে? সে বেশি পরিমাণে ফোর্স ই করবে, ফিল করবে। এ কী করবে? তার থেকে কম পরিমাণে ফোর্স ফিল করবে। তার জন্য কী হবে? তার জন্য আমার এদিকে ইলংগেট হবে, এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। তাতে কী হচ্ছে? দেখ, আমাদের আর্থের পুরো সারফেসে কী আছে? মাটি আছে বা সয়েল আছে বা তুই কী বলবো হার্ড মেটেরিয়াল আছে। কিন্তু যেখানে যেখানে জল আছে সেটা কী হবে? জলটা আমার এদিক থেকে, এখানে যে জলগুলো আছে সেটা কি এদিকে বাড়বে, আর এদিকে জলটা বাড়বে। তাহলে কি দেখতে পাবো আমি? তাহলে এখানে আমি একবার জোয়ার দেখতে পাবো, এখানে জোয়ার দেখতে পাবো, আর এখানে কি এই জায়গা দুটোতে ভাটা দেখতে পাবো, তাই না? তাহলে গ্র্যাভিটেশনাল যে পুলটা আছে, তার ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল যে ফোর্সটা আছে, তার জন্য হচ্ছে। এটা কি বলে? এটাকে বলা হয় কি? টাইডাল ফোর্স, ঠিক আছে। যেটা সূর্যের থেকে চাঁদের জন্য বেশি হয়। কেন হয়? দেখ, এই পয়েন্টে যে ফোর্সটা সেটা কী হবে? জি ইন্টু সাপোজ m1 ইন্টু m2 ডিভাইডেড বাই এই এটা আর স্কোয়ার, এটা তো আর স্কোয়ার, ঠিক আছে। আর এইটা ধরলাম আমি আর, এটা ধর হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এটা কী হবে? এটা হবে জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর প্লাস ক্যাপিটাল আর, তার স্কোয়ার, তাই না? এবার দেখ, আলটিমেটলি যে ফোর্সের যে ডিফারেন্সটা কী হবে? এইটা সেইটা সে ডিফারেন্স করলে বেরিয়ে যাবে, তাই না? এটা মানে সেটা করলে ডিফারেন্সটা বেরিয়ে যাবে। এবার আমার এখানে যে আর স্কোয়ার যেটা আছে, এটা যত বড় হবে, তাই না? তাহলে দেখ, এই আর প্লাস আরটা কি নেগেটিভ হবে? বুঝতে পারলি কী বলতে চাইছি? আমি বলছি এই আরটা যত বাড়তে থাকবে, ডিফারেন্সটা কী হবে? ডিফারেন্সটা তত ছোটো হতে থাকবে। তার জন্য সূর্যের গ্র্যাভিটেশনাল পুল অনেক বেশি হওয়া সত্ত্বেও আলটিমেটলি ডিফারেন্সিয়াল যে ফোর্সটা হয়, যেটাকে টাইডাল ফোর্স বলছি, সেটা চাঁদের জন্য বেশি হয়। কত বেশি হয়? চাঁদের যে আমাদের এখানে চাঁদের যে ডিফারেন্সিয়াল যে ফোর্সটা বললাম, সে ফোর্সটা কী হবে? F' m যদি বলি, সেটা হচ্ছে সূর্যের থেকে 2.2 টাইমস বেশি হয়।
ঠিক আছে। তো আলটিমেটলি সোলার টাইডও থাকে, লোনার টাইডও থাকে, তো কিন্তু লোনার টাইডটা কি এফেক্টটা বেশি পড়ে। তো আলটিমেটলি জোয়ার ভাটা কার জন্য হয়? চাঁদের জন্য হয়। ঠিক আছে, এবার এটা সবসময় ঠিক না যে প্রতিদিন জোয়ার ভাটা সেম টাইমে বা সেম হাইটে হবে, সেম টিম হবে না। কেন? দেখ, জোয়ার ভাটা চাঁদের জন্য একটা জোয়ার ভাটা হবে, সূর্যের জন্য একটা হবে। তো আলটিমেটলি দুটোর জন্য কী হবে, কখনো কখনো দুটোকে অপোজ করে দুটো বাড়িয়ে দিবে, তাই না? তো ডিপেন্ড করছে কি সূর্যের আর চাঁদের টাইম, মানে পজিশনের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যেহেতু চাঁদের জন্য আমাদের এখানে জোয়ার ভাটাটা হচ্ছে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে আমাদের পৃথিবীতে দেখ একবার কি হচ্ছে, এখানে জোয়ার ভাটা হলে এখানে হচ্ছে, আবার যখন ঘুরে যাবে তখন কী হবে, এখানে একবার হবে, এখানে একবার হবে। তো আলটিমেটলি কী দেখতে পাবো, আমি দুবার আমি হাই টাইড দেখতে পাবো আর দুবার আমি লো টাইড দেখতে পাবো। এটা কি হচ্ছে, ওয়ান লুনার ডেতে। ঠিক আছে, ওয়ান লুনার ডেতে আমি দুবার হাইটে দুবার লো টাইড। ওয়ান লুনার ডে বলতে কতক্ষণ হয়? 24 আওয়ার্স 48 মিনিট। ঠিক আছে, তো 24 আওয়ার্স 48 মিনিট যে লুনার ডে আছে, সেই লুনার ডের মধ্যে আমাদের পৃথিবীতে কী হবে, দুবার আমি জোয়ার দেখতে পাবো, দুবার আমি ভাটা দেখতে পাবো। বোঝা গেছে? এটা হচ্ছে জোয়ার ভাটার মেন রিজন, টাইডাল ফোর্স বা ডিফারেন্সিয়াল যে গ্র্যাভিটেশনাল পুলটা। ওকে, তো এইটুকু লিখে নে। তো এবার তুমি স্টার্ট করছি যে কী করে আমি এই যে টাইডাল এয়ার যেটা আছে সেটাকে আমি ইলেকট্রিক্যালে কনভার্ট করবো। আলটিমেটলি তো ভালো করে যে আমাকে কী করতে হবে, এখানে কিছু একটা করে আমাকে টারবাইন ঘোরাতে হবে। ঠিক আছে, তো সেটা আমি তোকে বলেছি, এটুকু লিখে নে। লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি তাহলে এগুলো। এগুলো যে এই যে ভ্যালুগুলো বলো না 176 বা 2.2, এগুলো তো ইজিলি ক্যালকুলেট করতে পারবি। সূর্যের মাস বা আর্থের থেকে ডিস্টেন্স, আর্থের মাস, এগুলো যদি ক্যালকুলেট করিস তাহলে তুই ইজিলি তুই এগুলো ভ্যালুগুলো বার করতে পারবি। 2.2 হচ্ছে বা ওটা তোর 176 টাইমস হচ্ছে, এগুলো বলে দেবে। ঠিক আছে, তাহলে আমরা যে জোয়ার ভাটা যেটা হচ্ছে সেটাকে আলটিমেটলি আমি কী করতে হবে, ডায়াগ্রাম দিয়ে বোঝাতে হবে। কী করে বোঝাতে পারি সেটা করা যায় আমরা একটা আলটিমেটলি সাইন ওয়েভ দিয়ে। সাইন ওয়েভ দিয়ে, ঠিক আছে। এই সাইন ওয়েভের পিরিয়ড কত হবে? এই সাইন ওয়েভ পিরিয়ডটা হবে, এটা কি বলে, এটা যদি T1 বলি, T1 এর ভ্যালু কত হবে? T1 এর ভ্যালু হবে কত হবে বলতো, বলতে পারি কত হবে? একটু আগে বললাম যে একদিনে দুবার জোয়ার দুবার ভাটা হবে, তাই না? তো এখানে কি, এখানে একবার জোয়ার একবার ভাটা আছে, তাহলে কি বলতে পারি কি T1টা কত হবে এখানে? 12 আওয়ার 24 মিনিটস। বোঝা গেছে? কেন আমার এটা এখানে একটা বার জোয়ার, এখানে বলিস এটা জোয়ার একটা ভাটা এরকম নয়, আমি বলছি সেটা আলাদা হবে। মানে এখানে বলতে পারি কি একটা ফুল সাইকেল, এইটা T1 মানে এখান থেকে হতে পারে, অথবা আমি এটা বলতে পারি কি এইটাও T1 এর হতে পারে, এটা T1 হতে পারে, তাই না? তো এই যে টাইমটা আছে, এই টাইমটা হচ্ছে 12 আর 24 মিনিটস। কেন? এখানে একবার জোয়ার আছে একবার ভাটা আছে, কোনটা জোয়ার কোনটা ভাটা সেটা দেখ। জোয়ার মানে কি? জোয়ার মানে হচ্ছে আমার জলের যে হাইটটা থেকে বেড়ে যাবে, তাহলে এই পার্টটা হচ্ছে জোয়ারের পার্ট, বা এই পার্টটা হচ্ছে আমার হাই টাইড, মানে এই এত অবধি যাচ্ছে, ঠিক আছে। আর এই পার্টটা হচ্ছে আমার লো টাইড। কেন? দেখ, লো টাইডের জন্য কি জলের ওয়াটারের যে সারফেসের লেভেলটা সেটা কি কমবে, আর নর্মালি কি জোয়ারের জন্য কি জোয়ারের জন্য বাড়বে, সারফেস লেভেলটা বাড়বে, আর ভাটার জন্য কি কমে যাবে, ঠিক আছে। মিনিমাম যে ডিফারেন্সটা যেটা হয়, হেডের যে ডিফারেন্সটা হয় সেটা কত হয়? 2 ফুট মতো হয়, ঠিক আছে। মানে আমি এটা বলতে চাইছি যে জোয়ার হলে আমার কী হতে পারে, জোয়ার ভাটার সময় কী দেখতে পারি, আমার যে সারফেসের যে চেঞ্জটা যেটা হয় সেটা মিনিমাম 2 ফুট হয়, ঠিক আছে। আর ম্যাক্সিমাম কত হয়? ম্যাক্সিমাম এটা হতে পারে 30 ফিট অবধি, ঠিক আছে। তো জোয়ার ভাটাতে কী হতে পারে, জোয়ারের জন্য 2 ফুটও হতে পারে মিনিমাম হাইট, আর না তো কী হতে পারে 30 ফিটও জলের লেভেল বেড়ে যেতে পারে,
ঠিক আছে, আমরা এই হাইটটাকেই ইউজ করে আলটিমেটলি কী করবো, আমাকে আলটিমেটলি টাইডাল এনার্জি তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমি কি বললাম, এখানে যে সাইন ওয়েভটা হচ্ছে, এই সাইন ওয়েভের মধ্যে এই পার্টটা হচ্ছে কি লো টাইড, আর এই পার্টটা কি, এই পার্টটা হচ্ছে হাই টাইড। কেন হাই টাইডের জন্য কী হবে, আমার ওয়াটার সার্ফেসটা বাড়বে, জলের সার্ফেস লেভেলটা বেড়ে যাবে, আর এর জন্য কী হবে, ভাটার জন্য ওটা কমে যাবে। ঠিক আছে, লিখেন এটা। ওকে, এবার এই জিনিসটা দিয়ে পুরোটা আমি বোঝাবো। ঠিক আছে, তাহলে এবার দেখা যাক, আমি এটাকে না তোরা লিখে নে, ততক্ষণ আমি সাইড একটু বোঝাচ্ছি। ঠিক আছে, এবার দেখ, এবার আমাকে তোরা খুব ইজিলি বুঝতে পারছিস যে তোকে জোয়ার ভাটার জলটাকে কাজে লাগাতে হবে, তাই না? তাহলে জোয়ার ভাটা কখন হয়, জোয়ার ভাটা হয় দেখতে হবে আলটিমেটলি সমুদ্রের মধ্যে হবে, পুকুরে তো খুব একটা তুই বুঝতে পার, পুকুরে তো হবে না, না হবে, তাহলে সমুদ্রের মধ্যে জোয়ার ভাটা হবে। তাহলে সমুদ্রের মধ্যে যদি জোয়ার ভাটা হয় তাহলে কী করবো আমি, তাহলে ধর এটা আমার সমুদ্রের একটা সাইড আছে, এই জায়গাটা বিচ আছে, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে সমুদ্র, এই জায়গাটা সমুদ্র আছে, ঠিক আছে। তাহলে তোকে কী করতে হবে, তাহলে আলটিমেটলি এই জোয়ার ভাটা যে জলটা আসে সেই জলটা ক্যাপচার করতে হবে, তার জন্য কি ড্যাম দিতে হবে। তাহলে আমি যদি এরকম করে একটা যদি ড্যাম দিয়ে দিই, এটা সমুদ্র, এখানে সমুদ্রের জল আছে, ঠিক আছে, এটা তো বিচের যে লাইনটা সেটা, ঠিক আছে, সমুদ্রের ধারটা, সৈকত যেটাকে বলি, ঠিক আছে, আমি কী করলাম, আমি এই প্রান্ততে একটা ড্যাম লাগালাম। ঠিক আছে, এবার ড্যামে কী করলাম, এই ড্যামের মধ্যে আমি এখানে একটা আমি কী রাখবো, এটাকে আমি টারবাইন রাখলাম। এবার কী হবে, যখন জোয়ার হবে তখন কি জল ঢুকবে, ঠিক আছে, যখন ভাটা হবে কি তখন জল বেরোবে এখান থেকে। তাহলে বলতে পারি কি, জল যখন ঢুকবে তখন টারবাইন ঘুরবে, জল বেরোনো টারবাইন ঘোরাতে পারি। কেন, যদি টু ওয়ে টারবাইন হয় তাহলে কী হবে, জল ঢুকলেও ঘুরবে, জল বেরোলেও ঘুরবে। কেমন, আমি ওশেন থার্মাল এনার্জিতে তোকে বলেছিলাম, ঠিক আছে, সরি ওশেন থার্মাল তো না, তোর ওয়েভ এনার্জিতে তোকে বলেছিলাম আমি যে এখানে যে ফ্যান টারবাইনটা ইউজ করা হয় সেটা কেমন হচ্ছিল, সেটা টু ওয়ে ছিল, মানে হাওয়া যখন আমার এই ডিরেকশনে যাবে তখনও ঘুরবে, যখন এই ডিরেকশনে তখনও ঘুরবে। তো সেম টারবাইন ইউজ করতে পারি বা আমি ওয়ান ওয়ে টারবাইন ইউজ করতে পারি। কিন্তু প্রবলেম ইজ দ্যাট যে এরকম যদি একটা বিচ থাকে, তাহলে আমি যদি এরকম করে যদি একটা ড্যাম কনস্ট্রাক্ট করি, এটা তো ছোটো করে ড্যাম হবে না যে 5-10 মিটার ড্যাম হলে চলবে না, এটা কত হয় মিনিমাম, এটা ধর 2 কিলোমিটার বাই 30 কিলোমিটার, ঠিক আছে, মানে এই যে এরিয়াটা এটা বললাম, তো এটা এরিয়াটা কত 60 কিলোমিটার স্কোয়ারে যদি এরিয়া যদি হয়, তাহলে আমার সেখান থেকেই একটা ভালো অ্যামাউন্টের টাইডাল এনার্জি পাবো। ঠিক আছে, কিন্তু তুই বুঝতে পারছিস যে এরকম যদি 2 কিলোমিটারের যদি এরকম আমাকে একটা তৈরি করতে হয়, ড্যাম দিতে হয়, তাহলে আমার পক্ষে ফিজিবল না। কেন, আমাকে ক্যাপিটাল যে এক্সপেন্ডিচারটা দিতে হবে সেটা হিউজ পরিমাণে হবে। তাহলে আমি হট করে একটা সমুদ্রের মাঝখানে ড্যাম যদি দিতে যাই, সেটা আমার পক্ষে পসিবল না। তাহলে প্রথম কথা হচ্ছে আমি যে কোনো জায়গাতে এই টাইডাল এনার্জি আমি এক্সট্রাক্ট করতে পারবো না। তার জন্য কি দরকার, তার জন্য আমাকে জিওগ্রাফিক্যালি কিছু লোকেশন দরকার, যে লোকেশনে আমার কি হবে, এমন কিছু প্রপার্টিস থাকতে হবে যাতে আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনভেস্ট করবো ফার্স্টে আমি, সেটা কম হয়। ঠিক আছে, সেটা কি করে দেখবো এবার দেখে নে, আমি মুছে দিচ্ছি এটা, তাই না? তাহলে সাপোজ ধর এরকম একটা এলাকা আছে, ঠিক আছে, এরকম একটা এলাকা আছে, এটা তো সমুদ্র, ঠিক আছে, সমুদ্র, আর এরকম জায়গা থাকতে পারে না, যেমন তুই বলতে পারিস যে চিল্কা হ্রদটা দেখবি, চিল্কা হ্রদের জায়গাটা প্রায় এরকম আছে, ঠিক আছে, বা তুই বলতে পারিস যে গালফ অফ খাম্বার, যেটা কোথায় বলতো, গুজরাটে যেটা হয় না, গুজরাট আর মুম্বাই, এটা হচ্ছে মুম্বাই, এটা হচ্ছে গুজরাট। তো এই যে জায়গাটা গালফ অফ খাম্বার, ঠিক আমি এটা বলবো, গালফ অফ খাম্বার সম্বন্ধে বলবো। তো এই জায়গাটা দেখ, যদি আমরা ড্যাম দিয়ে দিই, ঠিক আছে, এরকম জিওগ্রাফিক্যালি যেগুলো অ্যাডভান্টেজ আছে আমাদের লোকেশনে, সেরকম যে একটা লোকেশন এরকম পেলাম। ঠিক আছে, এবার দেখ এরকম যে লোকেশন, তাহলে কি এগুলো হচ্ছে আমাদের মাটি বা স্থল বলতে পারি, ঠিক আছে, আর এগুলোতে কি আছে, এগুলো হচ্ছে জল। ওকে, এটা হচ্ছে তো সি ওয়াটার, এগুলো হচ্ছে তো সি ওয়াটার। তাহলে আমি যদি এখানে একটা ড্যাম বসাই, তাই না, তাহলে দেখ আমাকে এইটুকু যদি আমি ড্যাম বসাই, তাহলে দেখ আমি কতটা জায়গায় ক্যাপচার করতে পারছি, তাই না? তাহলে যদি আমি এখানে ড্যাম বসিয়ে দিই, তাহলে এখানে হিউজ অ্যামাউন্টের একটা জায়গায় ক্যাপচার করে নিচ্ছি আমি, তাই নয় কি? তাহলে দেখ স্মল অ্যামাউন্টের ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমি কি করতে পারছি, একটা হিউজ অ্যামাউন্টে আমি অ্যাডভান্টেজ পাচ্ছি। তাহলে এটা আমার পক্ষে কি ফিজিবল নয়, এটা আমার পক্ষে কি ফিজিবল। তো টাইডাল এনার্জি আমাকে যদি এক্সট্রাক্ট করতে হয় থেকে টাইড থেকে, তাহলে কী করতে হয় প্রথমে, তাহলে আমাকে জিওগ্রাফিক লোকেশন যেটা সেটা আমাকে বার করতে হবে। কী বার করবো, বার্ড ভিউ বা যদি আমি কোনো ক্যামেরা বা স্যাটেলাইট যে পিকচারগুলো আছে সেখান থেকে ইজিলি বুঝতে পারবো আমি যে কোন জায়গাতে আমি কি মানে যদি ড্যাম বসে সেটা আমার পক্ষে বেশি ফিজিবল হবে, ইকোনমিক্যালি ফিজিবল হবে। ঠিক আছে, নর্মালি এগুলো কোথায় বলতো, এগুলো হয় হচ্ছে তোর এস্চেরি না হয়তো শুনেছিস, নদীতে এস্চেরি বলতে কি জোয়ার মুখ যেটা বলে এস্চেরি, একটা হয় কি বদ্বীপ, একটা এস্চেরি মানে হচ্ছে দেখ নদী যখন যায়,
তখন এই জায়গাটা যদি মেলে তাহলে কি এখানে জোয়ারের জলগুলো কি এদিকে ঢুকে যায় না, তো এটাকে বলে এস্চেরি। তো এস্চেরিতে যদি এখানে বাদ দিয়ে দিই একটা এখানে, তাহলে কী হবে, এখানে দেখ নদী এস্চেরি মানে কি খুব বিরাট বড় হবে না, কিন্তু এখান থেকে কি এস্চেরি যে বাদ দিয়ে দিই তাহলে কি অনেকটা পরিমাণে জল জোয়ারে ঢুকে গেল, ভাটা বেরোনোর সময় কি প্রচুর পরিমাণে জল বেরোবে, তাই না? তো এই সমস্ত জায়গাতে আমি জোয়ার ভাটার জন্য ইউজ করতে পারি, টাইডেলের জন্য ইউজ করতে পারি, বোঝা গেছে? তো এগুলো এস্চেরিতে বেসিসগুলো নেওয়া হয়। এস্চেরি কোথায় কোথায় দেখা যায়, কোন কোন ওয়েতে? বেশিরভাগ ওয়েস্ট ফ্লোয়িং যে রিভারগুলো আছে, নর্মদা, তাপ্তি, সেখানে আমি এস্চেরি বেশি আছে, সেই যে গালফ অফ খাম্বার যেটা বললাম আমি ওখানেই। ওকে, সো এবার আলটিমেটলি প্রিন্সিপালে যাওয়া যাক যে কী করে আমি টাইডাল এনার্জিকে ইউজ করবো বা কী করে টাইডাল এনার্জিকে আমি ইলেকট্রিক্যালে কনভার্ট করবো। ওকে, সো এটুকু লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি এটুকুকে আমি। ওকে, তাহলে দেখ, তাহলে আমি এখানে কি করলাম, আমি এখানে একটা, এটাকে বলে কি সিঙ্গেল বেসিন স্কিম। ওকে, এটা লিখে নে, সিঙ্গেল বেসিন স্কিম, এটা বেসিন, ঠিক আছে, সিঙ্গেল বেসিন স্কিম, ঠিক আছে। তাহলে দেখ আমি কি করলাম, আমি এখানে কি করি, এটা লেস এক্সপেন্সিভ, ওটার থেকে ওটা বেশি এক্সপেন্সিভ ছিল, তো আমি কি করবো, এখানে একটা ড্যাম লাগালাম, ঠিক আছে। এবার এই ড্যামে আমি কি করব, আমি এই ড্যামের এখানে একটা টারবাইনকে বসাবো, এখানে টারবাইন বসালাম, হ্যাঁ টারবাইন বসালাম, ঠিক আছে। তাহলে কি হবে, যখন জোয়ার হবে তখন কি হবে, জোয়ার হলে জলটা আমার সমুদ্র থেকে, এখানে যদি বন্ধ থাকে এগুলোকে, যদি এগুলো বন্ধ থাকে কী হবে, সমুদ্র থেকে এর থ্রু দিয়ে আমার বেসিনের মধ্যে ঢুকবে, তাই না? তাহলে কি আমার এখানে যদি জল না থাকে, ঠিক আছে, বেসিনে যদি জল না থাকে, আর এখানে যদি জল টাইডের সময় কি জলের ওয়াটার হেড বেড়ে যাবে, তার জন্য কি নর্মালি এর মধ্যে ওয়াটার ফ্লো করবে, ঠিক আছে। যে ওয়াটার যদি ফ্লো করবে, তো যত অ্যামাউন্ট ওয়াটার ফ্লো করবে, তারপর কি টারবাইন ঘুরবে, টারবাইনগুলো এখান থেকে আমি এনার্জি পাবো, ঠিক আছে। আবার আরটা কী হবে, এটা তো টাইডের সময় মানে জোয়ারের সময় হলো, ভাটার সময় কি, ভাটার সময় কি এদিক দিয়ে বেরোবে, কেন ভাটার সময়তে এখানে যে জলটা ঢুকে গেল, সেই জলটা কি হাইটটা বেড়ে গেল, তাই না? তাহলে দেখ এখানে কি এবার সমুদ্রের জলটা লেভেলটা কমতে থাকলো ভাটার জন্য, তখন কি হবে, এখান থেকে যেহেতু এদিকে হাইটটা কম, এদিকেটা বেশি, জলের দিকে ফ্লো করতে লাগবে, তাহলে আমি এখানে দু রকমের টারবাইন ইউজ করতে পারি। একটা কি, ফার্স্ট হচ্ছে আমার টু ওয়ে টারবাইন, ওকে। সেকেন্ড কি, সেকেন্ড আমি ইউজ করতে পারি কি, ওয়ান ওয়ে টারবাইন, ঠিক আছে। তাহলে আমি এখানে দু রকমের টারবাইন ইউজ করতে, একটা কি, একটা হচ্ছে ওয়ান ওয়ে টারবাইন, টু ওয়ে টারবাইন, ঠিক আছে। কিন্তু টু ওয়ে টারবাইন যদি ইউজ করি, সেটাতে তোরা নিজেরাই বুঝতে পারছিস যে দেখ নর্মালি কী হয়, নর্মালি একটা টারবাইন বা যে কোনো একটা ফ্যান বা যে কোনো ব্লেড, ঠিক আছে, সেটাতে দেখবি আমার এই দিক দিয়ে যদি হাওয়া বা ওয়াটার যাই ফ্লো করুক না কেন, তাহলে আমার যে ফ্যানটা সেটা কী হয়, সেটা একটা পার্টিকুলার ডিরেকশনে ঘুরবে, তাই না? এবার আমি যদি সিম্পলি আমি যদি ফ্লোটাকে রিভার্স করে দিই, তখন কী হবে, তখন অপোজিট ডিরেকশনে ঘুরবে, তাই না? কিন্তু এখানে কি করছে, এখানে আমাকে এমন একটা টারবাইন তৈরি করতে হবে যে টারবাইনটা এই দিক দিয়ে ফ্লো করলো এই ডিরেকশন, এই দিক দিয়ে ফ্লো করলো এই ডিরেকশন, মানে সেম ডিরেকশনে ফ্লো করতে হবে, তাই না? তাহলে তোরা এইটুকু বুঝতে পারছিস যে ওয়ান ওয়ে টারবাইনের থেকে টু ওয়ে টারবাইন কী হবে, বেশি এক্সপেন্সিভ হবে, তাই না? তাহলে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাতে খুব বেশি না হয়ে যায়, তাহলে আমরা খুব সচরাচর টু ওয়ে টারবাইনকে ইউজ করবো না। কেন, টু ওয়ে টারবাইনকে যদি ইউজ করি তাহলে আমার সেটার দাম কী হবে, অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু যার কাছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার অনেক বেশি আছে, সে ইজিলি টু ওয়ে টারবাইন ইউজ করতে পারবে। কেন, টু ওয়ে টারবাইন ইউজ করলে আমি সেখান থেকে বেশি পরিমাণে ইলেকট্রিসিটি পাবো, তাই না? কিন্তু এরকম নয় যে ওয়ান ওয়ে ইউজ করলাম, টু ওয়ে ইউজ করলাম, টু ওয়ে ইউজ করে যে পরিমাণে এনার্জি পাচ্ছি সেটা যদি 100% হয়, ওয়ান ইউজ করে 50% পাবো না, কত পাই আমরা ক্যালকুলেশন করে দেখা গেছে সেটা 65% পাই, ঠিক আছে। টু ওয়ে টারবাইনের জায়গায় যদি ওয়ান ওয়ে টারবাইন ইউজ করি, তাহলে টু ওয়ে টারবাইন যে পরিমাণে আমাকে ইলেকট্রিসিটি দিত, তার থেকে ওয়ান ওয়ে টারবাইন কী করবে, 65% দেবে। তাহলে এটুকু বুঝতে পারছিস যে কম টাকা দিয়ে আমি অনেকটাই বেশি পাচ্ছি, 65% মানে হিউজ 100% থেকে, তাই না? তাহলে আমি বলতে পারি কি 50% থেকে তো বেশি না। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে টু ওয়ে টারবাইন ইউজ করি না, কি ইউজ করি আমরা, ওয়ান ওয়ে টারবাইন। বোঝা গেছে এটুকু? ওকে, প্রবলেম নেই কোনো এটুকুতে, ঠিক আছে। তাহলে এবার দেখা যাক, তাহলে এবার তোরা বুঝতে পারছিস, ঠিক আছে। এবার দেখ এবার কি করব, এবার যখন ওয়ান ওয়ে টারবাইন রাখলাম তখন আরেকটা সমস্যা, কি সমস্যা হবে, দেখ ওয়ান ওয়ে টারবাইনে তোকে চুজ করতে হবে যে আমি কোন সময়ে করব। আমি এটাকে হাই টাইড মানে যখন জল ঢুকবে তখন, মানে ব্যাপারটা হচ্ছে এখানে টারবাইনটা আছে তো, মানে যখন জল ঢুকবে তখন আমি টারবাইনকে ঘোরাবো, নাকি যখন জলটা বেরোবে তখন করব। মেন কথা হচ্ছে, পাতি বাংলা কথা হচ্ছে, আমি টারবাইনটাকে কোথায় লাগাবো, হাই টাইডের জন্য ইউজ করব নাকি লো টাইডের জন্য ইউজ করব।
ভেবে চিন্তে বল মানে ভাব একটু, বলতে তো পারবি না তুই আমাকে, ভাব একটু। মানে আমি হাই টাইডের জন্য করব, মানে টারবাইনটাকে এমন করে লাগাবো যাতে জল যখন ঢুকবে, ঠিক আছে, তখন আমার টারবাইনটা ঘুরে ইলেকট্রিসিটি জেনারেট করবে, ঠিক আছে, জল যখন বেরোবে তখন না, জল বেরোনোর সময় হবে না। কিন্তু আর নাকি লো টাইডের সময় করবো, মানে কি যখন জল বেরোবে তখন আমি টারবাইনকে ঘোরাবো। কোন সময় করলে আমার জন্য বেশি ফিজিবল হবে বা বেশি ইকোনমিক্যালি হবে আর বেশি প্রফিট পাবো আমি, কখন করব? দেখ, আমরা নর্মালি লো টাইডের ক্ষেত্রে করব, ঠিক আছে। আমরা নর্মালি কী করবো, আমরা লো টাইডের জন্য আমরা টারবাইনকে ঘোরাবো, ঠিক আছে। কেন হাই টাইডের জন্য করবো না? দেখ, হাই টাইড এটা বেশিরভাগ বুঝতে হবে ভিতরে কী করে, একটা নদীর এস্টারি আছে, ঠিক আছে, এটা তো এস্টারি আছে, ঠিক আছে, জোয়ারমুখ। এখানে আমি কী করেছি, ড্যাম লাগিয়ে দিচ্ছি, ওকে। জোয়ারের সময় এখানে দেখ, এখান থেকে তো অলরেডি জল আসছে না, জল আসছে, তাহলে জোয়ারের সময় কি, জোয়ারের সময় এখান থেকে জল ঢুকবে, বাট দেখ এখানে যে জলটা অলরেডি আসছে সেটাকে বিরুদ্ধে গিয়ে জল ঢুকছে, তা তুই বুঝতেই পারছিস যে এখানে যে জলটা ঢুকবে সেটা কি কম অ্যামাউন্টে জল ঢুকবে। কিন্তু যখন ভাটা হবে তখন কি হচ্ছে, তখন এখান থেকে তো জল আসছেই, আবার এখানে যে জলটা ঢুকেছিল জোয়ারের জন্য সেটাও আসছে। তো আলটিমেটলি কী হয়, আলটিমেটলি লো টাইডে ওয়াটার ফ্লোটা কী হয়, বেশি হয়। তো আমি কী লিখবো এখানে, আমরা লিখবো ওয়াটার ফ্লো ইন লো টাইড ইজ গ্রেটার দ্যান ওয়াটার ফ্লো ইন হাই টাইড, ঠিক আছে। তাহলে ওয়াটার ফ্লো যেটা হচ্ছে আমার, দেখ নর্মালি তোরা ভালো করে জানিস, হাইড্রোল পাওয়ার প্ল্যান্টে তোকে বলেছি আমি যে আমি হাইড্রোল পাওয়ার প্ল্যান্টেও যেখানে ফ্লো যত বেশি তত ইলেকট্রিসিটি বেশি পাবো, তাই না, তত বেশি জোরে ঘুরে তো ইলেকট্রিসিটি পাবো। তাহলে কী বলতে পারছি আমি, আমার দরকার যে কখন ওয়াটার ফ্লোটা বেশি করবে, লো টাইডে করবে নাকি হাই টাইডে করবে। তাহলে আমি দেখতে পাচ্ছি কি লো টাইডে ওয়াটার ফ্লোটা কি বেশি হয় হাই টাইডের থেকে, এই জন্য ওটা 65% পাওয়ারটা পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যে আমরা টারবাইনটা কখন ঘোরাবো, লো টাইডে ঘোরাবো, হাই টাইডে আমরা ঘোরাবো না, ঠিক আছে। কিন্তু হাই টাইডে আমাকে এখান থেকে জল তো আলটিমেটলি ঢোকাতে হবে না, এখানে তো জল ঢুকতে হবে না। যখন টাইড হচ্ছে আমার তো টারবাইন বন্ধ, আমাদের ওখানে টারবাইনটা বন্ধ করে দিচ্ছি। টারবাইন বন্ধ মানে কি, এখানে যদি বেশি, এটা তো ড্যাম, এটাও ড্যাম, টারবাইন বন্ধ আছে, জল ঢুকবে কোন দিক দিয়ে, টারবাইন তো বন্ধ। তখন কি করা হয়, এখানে একটা গেট থাকে, এখানে দুটো গেট থাকে, ঠিক আছে। এই গেট দুটো কি বলি, এই গেট দুটোকে বলা হয় কি স্লুইস গেট, ব্ল্যাক কালিতে লিখে দাঁড়া, এই গেট দুটোকে বলা হয় স্লুইস গেট, ওকে। স্লুইস গেটের কাজ কি, স্লুইস গেটের কাজ হচ্ছে যখন হাই টাইড হবে তখন কি টারবাইনের জায়গাটা তো বন্ধ না, তখন কি করা হবে, তখন এই গেট দুটো খুলে দেওয়া হবে, এই গেট দুটো খুলে দেওয়া হবে, এই গেট দিয়ে আমার জলটা বেসিনের মধ্যে ঢুকবে, ঠিক আছে। এবার যখন টাইট কমপ্লিট হয়ে গেল, এর ওয়াটার লেভেল দুটো সেম হেড হয়ে গেল, তখন কি করব, তখন আমি এই স্লুইস গেটটাকে বন্ধ করে দেবো, দিয়ে কী করবো, এখানে টারবাইনটাকে আমি ওপেন করে দেবো। তখন কী হবে, জলটা যখন এখান থেকে কী হবে, এখান থেকে ভাটার জন্য জল কমতে থাকবে, তখন কী হবে, এখান থেকে জলটা বেরোতে থাকবে, তখন কী হবে, এটা টারবাইনটা ঘুরবে, টারবাইনটা ঘুরলে আমরা সেখানে কী পাবো, সেখান থেকে আমরা ইলেকট্রিসিটি পাবো। বোঝা গেছে, এটা হচ্ছে আমাদের মেন ফান্ডা, বোঝা গেছে। আমি একবার বলছি, আমাদের কাছে দুটো টারবাইন আছে, একটা হচ্ছে 2-way টারবাইন, একটা হচ্ছে 1-way টারবাইন। আমি দুটো তোকে পড়াবো 2-way 1-way, বাট কোনটা বেশি ফিজিবল হচ্ছে কি 1-way টারবাইন। কেন 1-way টারবাইন ইউজ করলে আমরা 65% এনার্জি পাবো 2-way টারবাইনের থেকে, তো আলটিমেটলি কম টাকা দিয়ে কি অনেক বেশি এনার্জি পাচ্ছি, তো 1-way টারবাইন ইউজ করবো। এবার 1-way টারবাইন যখন ইউজ করবো সেখানে প্রবলেমটা কী হচ্ছে, প্রবলেমটা হচ্ছে আমরা হাই টাইডের জন্য করব নাকি লো টাইডের জন্য করব। তখন আমরা দেখলাম যে আমার আলটিমেটলি দেখতে হবে কি ওয়াটার ফ্লোটা কার জন্য বেশি হচ্ছে, হাই টাইডের জন্য ওয়াটার ফ্লো বেশি হচ্ছে নাকি লো টাইডের জন্য ওয়াটার ফ্লো বেশি হচ্ছে, তাই না, এই ধরনের দেখতে হবে। তখন আমি দেখলাম যে ওয়াটার ফ্লোটা আমার লো টাইডের জন্য বেশি হচ্ছে, হাই টাইডের জন্য কম হচ্ছে। তাহলে অবভিয়াসলি আমি কাকে চুজ করবো, লো টাইডে চুজ করবো, হাই টাইডকে নয়। তাহলে আমার কাজ কী হবে, হাই টাইডে আমাকে জলকে ঢোকাতে হবে বেসিনে, আর লো টাইডে কী করবো, টারবাইনটা খুলে দেবো, তো টারবাইনের থ্রু দিয়ে জলটা বেরোবে, তখন কী হবে, টারবাইনটা ঘুরবে, আর টারবাইন কী ঘুরলে কী হবে, আমার কাছে ইলেকট্রিসিটি জেনারেট হবে। বোঝা গেছে। এবার দেখ জলটাকে ইন করার জন্য কিছু মেকানিজম দরকার, সেটা কি হচ্ছে, তার জন্য আমার এখানে কি দুটো স্লুইস গেট থাকবে, কি গেট, স্লুইস গেট, SLUIC, ঠিক আছে, স্লুইস গেট। স্লুইস গেটের কাজ কি, স্লুইস গেটের কাজ হচ্ছে হাই টাইডের সময় জলটা কি করবে, বেসিনের মধ্যে ঢুকে যাবে। এবার যখন হাই টাইড শেষ হয়ে যাবে, যখন ভাটা শুরু হবে, তখন কি হবে, তখন স্লুইস গেটটাকে বন্ধ করে দিয়ে টারবাইনটা ওপেন করে দেবো, যাতে এখানে যে বেসিনে যে জলটা আছে সেই জলটা কি হবে, আমাদের দিকে আলটিমেটলি টারবাইনের থ্রু গিয়ে সমুদ্রে যাবে, তার আমাকে টারবাইনটা ঘুরবে, তাই না। তাহলে এটা হচ্ছে আমার আলটিমেটলি টাইডাল এনার্জির ফান্ডামেন্টাল কনসেপ্ট, ওকে। এবার আমি তোকে দেখাচ্ছি যে কি করে, আগে একটু লিখে নে, ঠিক আছে।
লিখে নে। তারপর আমি তোকে বোঝাচ্ছি যে কী করে এই যে ইলেকট্রিসিটি কনজাম্পশন যেটা হচ্ছে, কতটা হচ্ছে, কী করে হচ্ছে, এগুলো বোঝাচ্ছে তারপরে। ওকে, লেখা হয়ে গেছে, তো দেখা যাক। এটাই করলাম, তাই না? এটা সাইন আপ ছিল। ওকে, তাহলে এটা নর্মালি একটা জোয়ার ভাটাকে আমি এটা ডিনোট করতে পারি, ঠিক আছে? তাহলে দেখ এবার কি করলাম, এটা হচ্ছে আমার, তাহলে আমি এটাতে কি বলতে পারি, এটা হচ্ছে আমার সারফেস লেভেল অফ সি, ঠিক আছে? তাহলে এটা সি এর সারফেস লেভেল, ঠিক আছে? এখানে কি আছে, এখানে আমার একটা বেসিন আছে, ঠিক আছে? আমি তাহলে কি করব, এখানে আমার টারবাইন লাগানো আছে, এখানে আমার আছে সুইচ গেট আছে, ঠিক আছে? তাহলে কি বলতে পারছি আমি, এই পার্টটা হচ্ছে আমার লো টাইড, ঠিক আছে? এই পার্টটা হচ্ছে আমার হাই টাইড। ওকে, কি করব আমি, দেখে তাহলে এবার, তাহলে আমি কি বলেছি, হাই টাইড, এই পার্টটা থেকে এই পার্টটা আমার হাই টাইডের মধ্যে পড়ছে। হাই টাইডের সময় আমার কী করতে হবে, আমাকে সুইচ গেটগুলোকে খুলে দিতে হবে, সুইচ গেটগুলো, তাই না? তাহলে সুইচ গেট যদি খুলে দিই তাহলে কী হবে, আমার সুইচ গেট আমি ওপেন করে দিলাম। এখন কী হবে, এখন আমার জল সুইচ গেটের থ্রু দিয়ে বেসিনের মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে? তাহলে কেমন হবে, ধর আমি এইটুকু লেভেল ধরলাম, ঠিক আছে? তাই না? একটু আস্তে আস্তে ঢুকবে না, কেন আস্তে আস্তে ঢুকবে, এখানে যে হাইটটা আছে কিছু টাইম তো লাগবে এই জায়গাটা পৌঁছানোর জন্য, তাই না? মানে এখানে যে হেডটা আছে, জল ঢুকবে, টাইম তো লাগবে না সেম হেড আসার জন্য, তাই কি একটু ডিলে হবে, একটু ল্যাগ করবে, ঠিক আছে? ল্যাগ করে আস্তে আস্তে গিয়ে এই পজিশনে গেল, যখন কী হলো, যখন দুটো হেড সমান হয়ে গেল, ঠিক আছে? এবার কি দেখতে পাচ্ছি, যখন আমার দুটো হেড সমান হয়ে গেছে তখন কী করবো আমি, তখন আমাকে সুইচ গেটগুলোকে কী করতে হবে, আমাকে বন্ধ করে দিতে হবে। আমি কি করলাম, আমি সুইচ গেটগুলোকে আমি বন্ধ করে দিলাম, ঠিক আছে? তা সুইচ গেট যদি বন্ধ করে দিই, টারবাইনের গেট বন্ধ আছে, তাহলে কী দেখতে পাবো এখানে আমার জলটা এখন কনস্ট্যান্ট, তাহলে আমার জলটা হচ্ছে আমার কনস্ট্যান্ট আছে এখানে, তাহলে আমার জলের কোনো ওয়াটার হেডের কোনো চেঞ্জ হচ্ছে না, কেন, আমার এখানে প্রত্যেকটা গেট এখন বন্ধ আছে, ঠিক আছে? এবার আমি যদি, তুই যদি বলি যে এখনই আমি টারবাইনকে যদি খুলে দিই তাহলে কী হবে, আমার কিছু লস, কেন লস, দেখ আমার কাছে এখানে দেখ হেড আছে, তোরা হাইড্রো পাওয়ার প্ল্যান্টে পড়েছিলি যে আলটিমেটলি যে পাওয়ার জেনারেশন যেটা হয় না, সেটা হেডের উপর খুব ডিপেন্ড করে, ঠিক আছে? হেড যত বেশি হবে তত আমার হাইড্রো পাওয়ার প্ল্যান্টের মানে নর্মালি বেশি এনার্জি আমি পাবো ওখান থেকে, তাই না? তাহলে হেড এখানে কি কম আছে, তাহলে আমাকে টারবাইনকে ঘুরিয়ে মানে সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্টে ঘোরানোর জন্য একটা পারফেক্ট হেড দরকার, বা মিনিমাম একটা হেড দরকার। তো মিনিমাম যতক্ষণ হেড না পাবো ততক্ষণ আমি কিন্তু ঘোরাবো না, ঠিক আছে? তো কী করবো আমি, তো আমি এই পজিশনটাতে ঘোরালাম না,
ঠিক আছে, এবার কি দেখলাম, এবার আমি দেখছি এখানে একটা সাফিসিয়েন্ট আমি একটা হেড পেয়ে গেছি, তাই না? যখন আমি সাফিসিয়েন্ট হেড পেয়ে গেলাম তখন কি করব, আমি কি বললাম দেখ, এই পয়েন্টটা কি ক্লোজ স্লুইস গেট, এই পয়েন্টে, ঠিক আছে। এবার কি হবে, এই পয়েন্টে কি হবে, ওপেন টারবাইন গেট, তাই না? টারবাইন গেট ওপেন করবো কারণ টারবাইন থ্রুতে জল পাঠাতে হবে, তাই না? এবার দেখ, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই পজিশনে আমার সাফিসিয়েন্ট অ্যামাউন্টের আমি হেড পেয়ে গেছি, তাই নয় কি? এবার আমি কী করবো, এবার আমি টারবাইনের থ্রু দিয়ে, তাহলে এখানে যখন জল ভর্তি হয়ে গেছে আমি কী করবো, টারবাইনের থ্রু দিয়ে আমি ওয়াটারটাকে ডিসচার্জ করব, তাই না? তাহলে দেখ, আমার ভাটার জন্য যে লেভেলে ওয়াটারটা আস্তে আস্তে ডিসচার্জ হবে, টারবাইনের জন্য কি স্লো হবে, কেন? এখানে একটা মেকানিক্যাল রোটর আছে, যেটা ঘুরছে, ঘোরার থ্রু দিয়ে জলটা যাচ্ছে, তো সেখানে টাইম ল্যাগ থাকবে, ঠিক আছে? তো সেটা কেমন হবে, সেটা হবে আমার এরকম হবে, ঠিক আছে? ওকে, তো একটু লিখে নে, আমি কালি ভরে নিবেন এর মধ্যে, এইটুকু লিখে, এইটুকু করে নে তোরা। ওকে, আবার বলি তাহলে একবার রিপিট করে দিচ্ছি, আমি কি করলাম, আমার এটা হচ্ছে সি লেভেলটা, বাবারে, এটা হচ্ছে আমার সি লেভেলটা, ঠিক আছে, এই ব্ল্যাকটা। ওকে, তো আমি কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার সি লেভেলটা, আর ওয়াটার লেভেলটা কী হবে, বেসিনের ওয়াটার লেভেলটা হচ্ছে এটা, ওকে, ব্লুটা, তাই না? তাহলে আমার শুধু টাইম ল্যাগ থাকবে, তাই কি হচ্ছে, আমি প্রথমে কী করলাম, স্লুইস গেটকে খুলে দিলাম, তো আমার স্লুইস গেটটা খুলে দেওয়ার জন্য এর থ্রু দিয়ে আমার জলটা বেসিনের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে। দিয়ে আমি অ্যাট দ্যাট এই মোমেন্টে কী দেখতে পাচ্ছি, দেখ এই মোমেন্টে দেখ দুটো হেড সমান হয়ে গেছে, তাই না? আমার এর হেডটা মানে আমার সমুদ্রের হেডটা আর আমার বেসিনের হেডটা কী হয়েছে, দুটো লেভেল সমান হয়ে গেছে। তো দুটো লেভেল সমান হয়ে গেলে কি আর জল তো ঢুকতে পারবে না, আলটিমেটলি কি জল তখনই যাবে তখন হেডের ডিফারেন্স থাকবে। তাহলে দেখ এখানে কী করলাম, আমি সুইচ গেট দিয়ে ক্লোজ করে দিলাম, ঠিক আছে। স্লুইস গেট যদি ক্লোজ হয়ে যায় তাহলে দেখ এখানে হেডের কোনো চেঞ্জ হবে না, কেন? এখান থেকে কোনো জল বেরোচ্ছে না, সবাই বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি কি বললাম, আমাকে টারবাইন ঘুরিয়ে একটা অ্যামাউন্টের এনার্জি প্রডিউস করার জন্য মিনিমাম লেভেলের একটা হেডের দরকার। তো যতক্ষণ আমি হেডটা পেলাম না তখন আমি কি টারবাইনকে ওপেন করলাম না, যে আমি সেই হেডটা পেয়ে গেলাম আমি টারবাইনের গেটটাকে ওপেন করে দিলাম। যখনই আমি টারবাইনের গেটটাকে ওপেন করব তখন কি অ্যাডভান্টেজ হচ্ছে, তখন আমি দেখতে পাবো এর থ্রু দিয়ে টারবাইনের থ্রু দিয়ে জলটা বেরোবে, তাহলে কি অবশ্যই একটা ল্যাগ থাকবে, টারবাইনের থ্রু দিয়ে জলটা বেরোতে এই পয়েন্টে এলে দাঁড়ালো, ঠিক আছে। এবার দেখ এই পয়েন্টে এসে দেখছি কি এটা হচ্ছে কি এই ব্ল্যাকটা হচ্ছে আমাকে সি সারফেস লেভেল, এটা কি বেসিনের লেভেল। তাহলে দেখ এই পয়েন্টে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আর সাফিসিয়েন্ট আমি হেড পাচ্ছি না, যে আমি সাফিসিয়েন্ট পাবো না তখন কী করবো, আমি এখানে আমি টারবাইনের গেটটাকে আমি কী করবো, এখানে ক্লোজ করে দেবো। বোঝা গেলো কী বললাম আমি, বোঝা গেল? আবার বলছি দেখ, এখান থেকে কি বেসিনের মধ্যে জলটা ঢুকে এখানে এলো, সুইচ গেটগুলো ক্লোজ করলাম কেন, আমার এখানে হেডের কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। এই মোমেন্ট থেকে কী হলো, যেহেতু সুইচ গেট ক্লোজ করে দিচ্ছি কোনো জল বেরোতে পারবে না, তো হেডটা কনস্ট্যান্ট এখানে গেল। কেন এটা করলাম, তার রিজনটা হচ্ছে আমার একটা মিনিমাম অ্যামাউন্টের হেড দরকার আমাকে টারবাইন থেকে পাওয়ার জেনারেট করার জন্য, ঠিক আছে। তো যে আমি সাফিসিয়েন্ট হেড পেয়ে গেলাম, টারবাইনকে আমি ওপেন করে দিলাম, যেই টারবাইনকে ওপেন করলাম টারবাইনের থ্রু দিয়ে আমার জলটা বেরোতে লাগলো,
ঠিক আছে, টার্বাইন থেকে জলটা বেরোতে 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 এই পয়েন্টে এলো, এই পয়েন্টে এসে দেখছি তখন কী হচ্ছে, তখন আবার দেখ জোয়ার হয়ে গেছে, মানে ভাটা শেষ করে দিয়ে আবার জোয়ার স্টার্ট হয়ে গেছে। যেহেতু জোয়ার স্টার্ট হয়ে গেছে কি জল আমার বাড়তে লেগেছে, মানে আমার এদিকের সি এর সারফেসের হেডটা আস্তে আস্তে বাড়ছে। তো যখন সি হেডটা আস্তে আস্তে বাড়ছে তখন কী হবে, তখন আমার এখানে যে হেডটা আছে সেই হেডটা সাফিসিয়েন্ট নয় আমার ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য। তখন আমি কী করলাম, তখন আমি অ্যাট দ্যাট পয়েন্ট টারবাইন গেটকে আমি ক্লোজ করে দিলাম, টারবাইন গেটকে আমি এখানে কী করলাম, আমি ক্লোজ করে দিলাম। ঠিক আছে, টারবাইন ক্লোজ করলে কী হলো, আবার এই জায়গাটায় সমান হয়ে গেল, তাই না? দিয়ে কী হবে, দিয়ে আবার নর্মালি এখান থেকে কী হবে, আবার এখান থেকে যেমন এখানে গেল, এখান থেকে করে যাবে, দিয়ে আবার বেঁকে যাবে, তাই না? তাহলে কি এই সেকেন্ড সাইকেলটা রিপিট করবে। বোঝা গেছে? তাহলে আমার টারবাইন কোথায় কোথায় অন, টারবাইন আমার অন হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে আমার কি হচ্ছে, টারবাইনটা আমার অন থাকছে। বোঝা গেছে? তাহলে আমি যদি ইলেকট্রিসিটি বার করি, ইলেকট্রিসিটি জেনারেশনটা বার করি, তাহলে কী দেখতে পাবো আমি এখানে, কী দেখতে পাবো এখানে, সেটাই দেখতে পাবো। দেখ এখান থেকে টারবাইন অন হচ্ছে, তাহলে অবভিয়াসলি এখান থেকে ইলেকট্রিসিটি পাবো কতদূর পর্যন্ত পাবো, এতদূর পর্যন্ত পাবো, তাই না? ম্যাক্সিমাম কোথায় পাবো, ম্যাক্সিমাম পাবো হচ্ছে দেখ এই পয়েন্টটাই ম্যাক্সিমাম পাবো। কেন, এই পয়েন্টে আমার হেডটা ম্যাক্সিমাম আছে, তাই না? তাহলে আমি কোথায় কোথায় ইলেকট্রিসিটি পাবো, এইভাবে পাবো, আস্তে আস্তে বাড়তে 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 এই জায়গাটা ম্যাক্স হবে, ম্যাক্স হবে, ম্যাক্স থেকে আবার করে নেমে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার জেনারেট ইলেকট্রিসিটি। বোঝা গেছে? তো এইটা হচ্ছে আমার টাইডাল এনার্জি থেকে কী করে আমি ইলেকট্রিসিটি জেনারেট করবো, সেটা হচ্ছে প্রসেস। ওকে, আবার বলে দেবো, একবার রিপিট করে দিচ্ছি, তো একটু লিখে নে, লিখতে লিখতে আমি রিপিট করে দিচ্ছি, পুরোটা একটু লিখে নে। বলে দিচ্ছি একবার তাহলে আমি, আমার কাছে সিঙ্গেল বেসিন স্কিম, এটা সিঙ্গেল বেসিন স্কিম দেখতে পাচ্ছি আমি, এটা ওয়ান ওয়ে টারবাইন দিয়ে। তাহলে আমি কি বলেছি, ওয়ান ওয়ে টারবাইনটা লো টাইডে চালাবো। তো কী করলাম, হাই টাইডের জন্য সুইচ গেটটা ওপেন করলাম, সুইচ গেটটা ওপেন করার জন্য কী হলো, জলের সারফেসের লেভেলটা, বেসিন লেভেলটা বাড়লো, বাড়তে বাড়তে কী হলো, এখানে গিয়ে সমান হয়ে গেল। আমি কী করলাম, সুইচ গেটকে বন্ধ করলাম। কেন, সুইচ গেট বন্ধ করার রিজন হচ্ছে আমার এখানে আর হেডটা সাফিসিয়েন্ট না, আর হেড বা জল ঢুকবে না। তো আমি কী করলাম, সুইচ গেট বন্ধ করে দিলাম। ঠিক আছে, এবার সুইচ গেট বন্ধ করলে ধরো না এই পয়েন্টে তো টারবাইন চালালে হবে না। কেন, আমার একটা সাফিসিয়েন্ট হেড দরকার আমার টারবাইনে ওয়েট করার জন্য। ঠিক আছে, তার জন্য কী করলাম আমি, তার জন্য আমি এখানে সুইচ গেটটা কিছুক্ষণ বন্ধ করে রাখলাম। আমি কী করলাম, এই পয়েন্টে গিয়ে আমি টারবাইনকে ওপেন করলাম। ঠিক আছে, যেই টারবাইনকে ওপেন করবো, টারবাইনের থ্রু দিয়ে জলটাকে আমি বার করলাম সমুদ্রের মধ্যে। এই মুমেন্টে গিয়ে দেখতে পাচ্ছি আবার জোয়ার হয়ে গেছে, তো আবার হেডটা আস্তে আস্তে বাড়ছে। তো এই পয়েন্টে গিয়ে অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমার কাছে সাফিসিয়েন্ট হেড নেই আমার পাওয়ার জেনারেট করার জন্য। আমি কী করলাম, আবার আমি টারবাইনের গেটটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি এই পয়েন্টে এসে যখন হেড সেম হয়ে গেল দুটোর, তখন কী করলাম, আমি সুইচ গেটটাকে ওপেন করে দিলাম। তাহলে কি আমি এই পয়েন্ট থেকে আবার হয়ে গেল। তো এটা রিপিটেড প্রসেস। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার সিঙ্গেল বেসিন স্কিম ওয়ান ওয়ে টারবাইন দিয়ে। তাহলে কী হবে, আমি দিনের মধ্যে এইগুলোতে কোনো রকম ইলেকট্রিসিটি পাবো না। এটা হচ্ছে আমার সিঙ্গেল বেসিনের ওয়ান ওয়ে টারবাইনের একমাত্র ডিসঅ্যাডভান্টেজ। কী ডিসঅ্যাডভান্টেজ, আমি দিনের এইটুকু টাইম ছাড়া, তাহলে দেখ এটা যদি 12 ঘন্টা হয় তো এটা খুব জোর কত হবে, এটা যদি ভালো করে হিসাব করে তো এটা 8 থেকে 9 ঘন্টা হবে। তো আমি গোটা দিনের মধ্যে 9 ঘন্টা আমি ইলেকট্রিসিটি পাবো, বাকি 15 ঘন্টা কোনো ইলেকট্রিসিটি পাবো না। এটা হচ্ছে টাইডাল এনার্জির মেন প্রবলেম ওয়ান ওয়ে টারবাইন দিয়ে। বোঝা গেছে? ঠিক আছে, এবার দেখ এখানে আমি ইলেকট্রিসিটি যেটা পাচ্ছি এটাকে আমি কিছুটা বাড়াতে পারি। কী করে বাড়াতে, এটা অলরেডি সব জায়গায় করে, কোথায় কোথায় এটা দেখ আছে, কোথায় কোথায় ফ্রান্সে আছে, কানাডাতে আছে, ঠিক আছে, তো ইউকেতে আছে, তো এগুলোতে অলরেডি টাইডাল এনার্জি আছে। ঠিক আছে, তো সেখানে ওরা কী করে, এইখানে যেখানে আমি দেখতে পাচ্ছি কি আমার দুটো লেভেল সেম হয়ে গেছে, আমার ন্যাচারাল সার্কুলেশনে আর জল ঢুকবে না, তখন কী করে বলতো, তখন এখানে মোটর লাগানো থাকে। ঠিক আছে, বা পাম্প থাকে, সেই পাম্প দিয়ে কী করা হয়, হেডটাকে বাড়িয়ে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে যদি হেডটাকে বাড়িয়ে দিই তাহলে কী হলো, এখন হেডটা আমার কত, এই পজিশনে হেডটা চলে গেল, তাই না? তাহলে কী হচ্ছে, আমি পাম্প দিয়ে আমি কী করলাম, আগেই হেডটাকে আমি এতটা বাড়িয়ে দিলাম।
ঠিক আছে, তাহলে কী হবে, যখন আমি হেডটাকে বাড়িয়ে দিলাম দিয়ে কী হবে, এখান থেকে আমি পাওয়ার যদি জেনারেট করি তাহলে কী হবে, এখান থেকে একটু বেশি বেশি টাইম মধ্যে যাবে। এটা কি স্লোপটা একটু বাড়বে, আমার হাতে অত ড্র হলো না। তাহলে কী দেখতে পাবো, দাঁড়া, এটা কী ছিল, এটা আমার এইভাবে ছিল, তাহলে এটা কী হবে, এটা আর একটু উপরে যাবে, এখানে চলে যাবে, তাই না? তাহলে দেখ আমি কি পাচ্ছি, আমার এখানে কি হবে, এখানে এড হেডের জন্য অবভিয়াসলি আমি বেশি এনার্জিও পাবো, আবার দেখ একটু বেশি টাইম অবধি পাবো, খুব বেশি না, আমি একটু হালকা বেশি টাইম অবধি পাবো। যদি আমি এখানে পাম্প দিয়ে জলকে যদি বেশি ঢুকিয়ে দিই তাহলে কী হচ্ছে, আমার এখানে আমার হেড বাড়িয়ে দিচ্ছি, হেড বাড়িয়ে দেওয়া মানে কি, হেড বেড়ে যাওয়া মানে আমার এখানে ইলেকট্রিসিটি বেশি জেনারেট হবে, আবার আমি একটু বেশি টাইমতে পাবো। তো এই স্কিমটা ইউনিভার্সালি করা হয়, কী করা হবে, সুইচ গেট ক্লোজ করে দিয়ে আমি পাম্পিং করে আরও এক্সট্রা জলকে ঢুকিয়ে দেওয়া। বোঝা গেছে? ঠিক আছে, তো এটা হচ্ছে সিঙ্গেল বেসিন স্কিম 1 ওয়ে টারবাইন দিয়ে, পুরোটা লিখে নে, তারপর আমি 2 ওয়ে টারবাইন দিয়ে দেখাচ্ছি।
ওকে, সো আমরা ওয়ান ওয়ে টারবাইন দিয়ে পড়লাম সিঙ্গেল বেসিন স্কিম দিয়ে। এবার আমরা পড়বো কি টু ওয়ে টারবাইন দিয়ে। মানে সিঙ্গেল বেসিন স্কিম বলতে কী বললাম আমি, এরকম থাকবে। ওকে, এখানে যে টারবাইনটা থাকবে এখানে কোনো সুইচ গেট থাকবে না। কী হবে, এখান থেকে এর থ্রু দিয়ে আমার জলটা বেসিনের মধ্যে ঢুকবে, আবার এর থ্রু দিয়ে জলটা আমার বেসিন থেকে বেরোবে। মানে এখানে কোনো এক্সট্রা সুইচ গেট থাকবে না। ঠিক আছে, তাহলে কেমন দেখতে হবে সেটা দেখা যাক। তো নর্মালি এটা হচ্ছে আমার একটা সাইন ওয়েভ, যেটা হচ্ছে কি আমার সি সারফেস লেভেল। ওকে, তাহলে এবার আমি দেখব সেমভাবে। দেখ আগেরটায় কী ছিল, আগেরটায় আমি দেখতে পাচ্ছিলাম যে আমার জলটা স্লুইস গেটের থ্রু দিয়ে ঢুকছিল, তাই কী হচ্ছিলো, যেমন জল ছিল তার সাথে সাথে এগিয়ে এগিয়ে যাচ্ছিলো। বাট এবার কী হচ্ছে, এবার জলটা টারবাইনের থ্রু দিয়ে ঢুকছে। তাহলে যখনই আমার জলটা টারবাইনের থ্রু দিয়ে যাবে, যেহেতু টারবাইন একটা মেকানিক্যাল ডিভাইস, তো কিছু ল্যাগ হবে এখানে, হ্যাঁ টাইম ল্যাগ হবে, ওর থ্রু দিয়ে আসছে। স্লুইস গেট মানে কি, জাস্ট গেট তুলে দিলাম, ফাঁকা জায়গাতে চলে গেল। বাট যখনই টারবাইনের ব্লেডের থ্রু দিয়ে আসবে তখন কী হবে, হালকা ল্যাগ থাকবে, তাই না? তাহলে আমার কোথা থেকে স্টার্ট হবে, আমার স্টার্ট হবে হচ্ছে তোর হালকা ল্যাগ করে, তোর এখান থেকে স্টার্ট করে, তো স্টার্টটা আমার এখান থেকে করলো। ঠিক আছে, তো এখান থেকে যদি আমার স্টার্ট করে জিনিসটা, তাহলে আমি আগেরটাতে বললাম কি একটা মিনিমাম লেভেল হেড দরকার। সো ধর এইটুকু অবধি গিয়ে আমি কি দেখলাম, আমার কাছে এখানে হেড ও অতটা হেড নেই, যে মিনিমাম হেড নেই, যার জন্য আমার পাওয়ার জেনারেশন করতে পারবে। তখন কী করবো আমি, তখন আমি টারবাইনটাকে আমি বন্ধ করে দিলাম। ঠিক আছে, টারবাইনটা বন্ধ করে দেওয়ার পরে আমি কি করব, আবার ওই হেডটার জন্য অপেক্ষা করব। তো আমি হেডটা আমি এখানে পেয়ে গেলাম, যে আমি সাফিসিয়েন্ট এমন হেড পেয়ে গেলাম, তখন কী হবে, আবার আমি এখান থেকে টারবাইনটাকে অন করে দিলাম, দিয়ে আমার এই পয়েন্টে এলো। ঠিক আছে, এবার আমি কী দেখছি, আবার হেডটা নাই, তো কী হবে, আবার এই পয়েন্ট থেকে আমার টারবাইনটা বন্ধ হয়ে যাবে, তো সেমভাবে চলতে থাকবে। ঠিক আছে, তো এইদিকে নর্মালি সাইন ওয়েভটাই চলতে থাকবে। ওকে, তাহলে দেখ এটা হচ্ছে আমার টু ওয়ে টারবাইন দিয়ে সিঙ্গেল বেসিন স্কিম দিয়ে হচ্ছে। জাস্ট আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে কি আমার সি সার্ফেস লেভেলটা, যেটা আমার নর্মালি সাইন ওয়েভ একটা যে বুঝিয়েছি প্রথমে। ঠিক আছে, আগে কী হচ্ছিলো, আগে হচ্ছিলো এখানে আমার স্লুইস গেট ছিল। হাই টাইডের সময় কী হচ্ছিলো, জলটা স্লুইস গেট দিয়ে থ্রু আসছিলো। তো স্লুইস গেটের থ্রু যাওয়ার জন্য কী হচ্ছিলো, জলটা দেখ আস্তে আস্তে একই লাইনে যাচ্ছিলো, হালকা টাইম গ্যাপ দিয়ে। বাট এখন জলটা দেখ সুইচ গেট দিয়ে না ঢোকে, কার থ্রু দিয়ে আসছে, টারবাইনের থ্রু দিয়ে আসছে। যেই টারবাইনের থ্রু দিয়ে আসবে, টারবাইন যেহেতু একটা মেকানিক্যাল ডিভাইস, রোটর আছে, তো ওখানে একটা আমি বাধা পাচ্ছি। তার জন্য কী হবে, আস্তে 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 জলটা বেসিনের মধ্যে ঢুকছে, কার থ্রু দিয়ে, টারবাইনের থ্রু দিয়ে ঢুকছে। ঠিক আছে, তো টারবাইনটা চালালাম, টারবাইনের থ্রুতে ঢুকছে। এই পয়েন্টে এসে দেখছি যে আমার কাছে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ হেড নেই যে আমি এখানে টারবাইনটাকে চালাবো, তাই না? তো আমি কী করলাম, টারবাইনটাকে আমি এই পয়েন্টে অফ করে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি ওয়েট করলাম। এই পয়েন্টে দেখছি আবার যখন সাইডে ভাটা চলে এলো, তখন কি দেখছি আবার আমি সেই অ্যামাউন্টের হেডটা পেয়ে গেলাম। আমি কি করলাম, আমি টারবাইনটাকে অন করলাম। এখন কি হচ্ছে, এখন জলটা ঢুকছে না। এখন কি হবে, এখানে দেখ ওয়াটার লেভেলটাকে, এর ওয়াটার লেভেলটা হাই, এটা কম। তো অবভিয়াসলি যেখানে কী হবে, হেড হাই থেকে হেড লোয়ের দিকে জল যাবে। মানে কি, সাপোজ এটা এই হাইটে আছে, এটা এই হাইটে আছে, তো জলটা দিতে যাবে ভোল্টেজের মতোই না, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ যদি কারেন্ট ফ্লো করে, সেম জলের স্রোত থেকে কারেন্টই বলি আমরা। তো কী হবে, এখান থেকে যেহেতু এখানে ওয়াটার লেভেলের হেডটা হাই, তো জলটা আমার দিক থেকে কী হবে, টারবাইনের থ্রু দিয়ে বেরোবে। তো টারবাইনের থ্রু দিয়ে বেরোলে কী হবে, জলের লেভেলটা আস্তে আস্তে কমবে। তো আস্তে আস্তে কমতে এসে আবার এই পয়েন্টে চলে এলো, যেখানে আমি দেখলাম যে আমার কাছে সাফিসিয়েন্ট হেড নেই যে আমি আবার ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো। বোঝা গেছে? তো আবার আমি স্টপ করে কিছুক্ষণ পরে আবার আমি স্টার্ট করলাম। তো এটা রিপিটেটিভ প্রসেসে চলবে। ঠিক আছে, এটা কত টাইম পিরিয়ড, এটা হচ্ছে 12 ঘন্টা 24 মিনিটে এটা একটা হচ্ছে। ওকে, তাহলে এবার আমরা দেখে নিই যে কারেন্ট জেনারেশন বা ইলেকট্রিসিটি জেনারেশনটা কেমন দেখতে হবে। দেখ অবভিয়াসলি এই পয়েন্ট হাই পাবো, আবার দেখ এই পয়েন্ট হাই পাবো। একটা জিনিস লক্ষ্য করলি কি, হাই টাইডের থেকে লো টাইডে হেডের ডিফারেন্সটা হাই। এই জন্যে আমরা ওয়ান ওয়ে টারবাইনকে কোথায় ইউজ করবো, আমরা লো টাইডে ইউজ করবো, যেটা আমি তোকে বললাম। ঠিক আছে, এই রিজনের জন্য। তো এখানে ইলেকট্রিসিটি কী হবে, কম জেনারেট হবে, এই জায়গাটা ম্যাক্স হবে, এই জায়গাটা কী হবে, এই জায়গাটা হচ্ছে গ্যাপ ম্যাক্স হবে, বাট এই জায়গাটা কি কমে গেল। কিন্তু এখানে কী হবে, এখানে ইলেকট্রিসিটি জেনারেশনটা কী হবে, আবার এখান থেকে স্টার্ট হচ্ছে, এইগুলো তো গ্যাপ না, তো এখান থেকে স্টার্ট হবে, এখান থেকে স্টার্ট হয়ে এই জায়গায় কি, এই জায়গায় বেশি হবে, আবার কি, আবার এখান থেকে স্টার্ট হবে। তাহলে দেখ এটার থেকে এটার হেড যেহেতু বড়, তো দেখি জল ফ্লো বেশি হচ্ছে হেড বেশির জন্য, তো আমার এখানে ইলেকট্রিসিটি বেশি জেনারেট হবে এর থেকে। তো এটা এতটাও হয় না, এটা একটু কম ধরে রাখ। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ইলেকট্রিসিটি জেনারেশন। ঠিক আছে, এটা কার জন্য, হাই টাইটের জন্য এটা
লো টাইডের জন্য। তো তোরা বুঝতে পারছিস যে লো টাইড ইলেকট্রিসিটি জেনারেশনটা হাই টাইডের থেকে বেশি, তাই না? তো এটা হচ্ছে আমার টু ওয়ে টারবাইন দিয়ে এই স্কিমটা করা হয়, সিঙ্গেল বেসিন দিয়ে টু ওয়ে টারবাইন দিয়ে করা হয়। তাহলে দেখ একটু আগে যেটা তোকে বলছিলাম যে আমি যদি ওয়ান ওয়ে টারবাইন ইউজ করি, ওয়ান ওয়ে টারবাইন ইউজ করলে কী হচ্ছিল, আমি শুধুমাত্র দিনের 8 থেকে 10 ঘন্টা আমি ইলেকট্রিসিটি পাচ্ছিলাম, বাকি টাইম পাচ্ছিলাম না। বাট এখানে টু ওয়ে টারবাইনের অ্যাডভান্টেজ কি, টাকার সাথে সাথে টাকাতে লস হচ্ছে, বাট অ্যাডভান্টেজটা কি, অ্যাডভান্টেজটা হচ্ছে দেখ এখানে আমি দিনের অনেকটা টাইমে আমি ইলেকট্রিসিটি পাচ্ছি। কখন পাচ্ছি না, মাঝে তো একটু 2-4 ঘন্টা গ্যাপ, তাই না? তাহলে আমি এই 2 আওয়ার্সে কী পাচ্ছি, আমি ইলেকট্রিসিটি পাচ্ছি না। তাহলে এই জায়গাটা কী হচ্ছে, আমার ইন্টারাপশন চলে আসছে, ঠিক আছে? এবার কিছু কিছু দেশ কিছু কিছু স্কিম ইউজ করেছে এইগুলোকে ঠিক করার জন্য, তাই না? কেউ কেউ ইউজ করেছে ডাবল বেসিন স্কিম ইউজ করেছে। ডাবল বেসিন স্কিম ইউজ করলে তোদেরকে আমি এখনই দেখাবো যে কী করে এটাকে সলভ করা যায়। আর এটা কী করেছে, আর এটা খুব ভালো জিনিস ইউজ করেছে, মানে কোনো খরচা নাই, এইভাবেই করবো। যেখানে টাইডাল এনার্জি কোথায় কোথায় আছে, ইন্ডিয়াতে একটাও নাই, আমি সেটা বলবো লাস্টে, গালফ অফ খাম্বাতের কেসটা বলবো, ঠিক আছে? আর বাকি কোথায় আছে, ফ্রান্স আছে, কানাডা আছে, ঠিক আছে, ইউকেতে আছে। তো এই সমস্ত জায়গা যেখানে আছে, তো কিছু কিছু দেশ কী বললো যে আমাদের কাছে দেখ মেন কনজিউমার কারা ইলেকট্রিসিটির, মেন কনজিউমার হচ্ছে ইলেকট্রিসিটির কারা, আমরা ইন্ডাস্ট্রি, তাই না? তো ইন্ডাস্ট্রিকে বললো কি গভর্নমেন্ট যে আমি তোমাদেরকে যে ইলেকট্রিসিটিটা দিব, তুমি যদি এই 2-4 ঘন্টায় যদি ইলেকট্রিসিটি না নাও, ঠিক আছে, মানে তুমি যদি এই জায়গাতে যদি শাটডাউন রাখো, তাহলে যদি শুধু এই টাইমে যদি তুমি মেশিনকে ইউজ করো বা ইলেকট্রিসিটি ইউজ করো, তাহলে আমি তোমাকে সাবসিডি দেবো। বুঝলো কী বললাম আমি? কি বললো, যে কোম্পানি এই 2 টাইমে ব্রেক টাইম দিবে, ব্রেক টাইম মানে কি, এই সময় কাজ করবে না, মানে মেশিন অফ থাকবে, মানে শাটডাউন থাকবে, তুমি যদি এই 2 টাইমে শাটডাউন দাও কোম্পানিতে, আর এই টাইম দুটোতে ইউজ করো কাজ করার জন্য, তাহলে আমি তোমাকে সাবসিডি দেবো। তাহলে দেখ ইন্ডাস্ট্রিতে কী হচ্ছে, এই যদি এই টাইম তো ব্রেক দিয়ে দেয়, তাহলে আমার কোনো দরকারই নেই, থাক এভাবেই চলুক, আমার কাছে প্রফিটও আসছে, আমাকে এক্সট্রা খরচাও করতে হচ্ছে না, তাই না? তো এটা একটা স্কিম যেটা ইন্ডাস্ট্রিতে করলে করা যেতে পারে। আর একটা স্কিম কী হতো, আর একটা স্কিম হচ্ছে কি ডাবল বেসিন স্কিম। ডাবল বেসিন স্কিমটা আমি তোদেরকে এটার পরে পড়াচ্ছি, তো এটাকে গোড়াটাকে লিখে নে, 2 মিনিট টাইম দিয়ে তোদেরকে আমি এই জিনিসটা পুরোটা লিখে নে, দিয়ে তোদেরকে আমি ডাবল বেসিন স্কিমটা আমি বুঝিয়ে দিচ্ছি। ডাবল বেসিন স্কিম আমি দেখতে পাবো কি, এখানে কোনো ইন্টারাপশন থাকবে না, ওকে? হ্যাঁ, যদিও বা ওখানে এতটা হেড পাবো না, এতটা ইলেকট্রিসিটি পাবো না, বাট ইন্টারাপশন থাকবে না।
আমি আরেকবার গোটা স্কিমটা বলে দিচ্ছি। ডাবল ওয়ে বা টু ওয়ে টারবাইনে কী ইউজ করা হচ্ছে, নর্মালি আমরা সিঙ্গেল ওয়ে কী দেখছিলাম, আমরা লো টাইডের সময় আমরা নর্মালি টারবাইনকে ঘোরাচ্ছিলাম, আর হাই টাইডের সময় সুইচ গেটের থ্রু দিয়ে আমি জলকে বেসিনে দিচ্ছিলাম। ঠিক আছে, টু ওয়ে টারবাইনে কী করা হচ্ছে, হাই টাইডের সময় জলকে টারবাইনের থ্রুতে পাঠানো হচ্ছে। তাহলে কী করলাম আমি, প্রথমে ধর জলের কিছু নেই, ঠিক আছে, টাইড শুরু হলো, হাই টাইডের সময় কী হলো, জলটা আমার যেহেতু বেসিনের ওয়াটার লেভেলটা কম আমার সি লেভেলের থেকে, তো কী হলো, জলটা আমার টারবাইনের থ্রু দিয়ে ঢুকছে। সুইচ গেট দিয়ে যখন ঢুকছিলো তখন কী হচ্ছিলো, আমার একবারে খুব কম লাগে আমার জলটা ভরছিল। বাট যেহেতু এখানে একটা মেকানিক্যাল থিং ঢুকেছে, রোটর, যেখানে আমার টারবাইন থাকছে, তো টারবাইনকে ভেদ করে যখন ঢুকছে জলটা, তো ওখানে কি একটা আমার বাধা পাচ্ছি, তো তার জন্য কী হবে, আস্তে আস্তে যাবে, তো ল্যাগটা বেশি হবে। ঠিক আছে, তার জন্য কী হচ্ছে, আমার এখানে আস্তে আস্তে ওয়াটার হিটটা আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, দিয়ে কী হলো, আমি দেখছি এই পয়েন্টে এসে আমার কাছে সাফিসিয়েন্ট হেড নেই ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য। তখন কী করছে, তখন বলা হলো যে টারবাইনকে অফ করে দাও, যেহেতু হেড নেই। ঠিক আছে, দিয়ে কী করা হলো, আবার সেই হেডটা আনার জন্য আমি টারবাইনকে আবার এই পয়েন্টে অন করলাম। কী দেখতে পাচ্ছি, অ্যাট দ্যাট মোমেন্ট আবার আমি সে সাফিসিয়েন্ট পরিমাণে হেড আমি পাচ্ছি। ঠিক আছে, আমি এই টাইমে টারবাইনকে অন করলাম, তখন কী হচ্ছে, তখন দেখ লো টাইড, মানে আমার সি ওয়াটার লেভেলটা বেসিন ওয়াটার লেভেল থেকে অনেক কম। তখন কী হচ্ছে, ভাটার জন্য আমার অলরেডি কমছে আস্তে আস্তে লেভেলটা, আর তখন কী করলাম, আমি টারবাইনটা খুলে দিলাম। ঠিক আছে, ওয়াটার লেভেল হাই হেডের ডিফারেন্সের জন্য জলটা কী হবে, বেসিন থেকে সিতে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তখন কী হবে, টারবাইনটা আমার রোটেট করবে। ঠিক আছে, টারবাইনটা রোটেট করে কী হবে, আমার এখানে ইলেকট্রিসিটিটা জেনারেট করবে। তাহলে দেখ এখানে আমি কী করছি, হাই টাইডেও আমি ইলেকট্রিসিটি জেনারেট করছি, লো টাইডও জেনারেট করছি। বাট একটু আগে যেটা আপনাকে বলেছিলাম, আমরা লো টাইড এখানে ইউজ করবো। দেখ লো টাইডে দেখ আমার ওয়াটার ফ্লোটা বেশি, আর কী হচ্ছে অ্যাডভান্টেজ, হাইটটা বেশি, মানে হেড ডিফারেন্সটা অনেক বেশি। বাট হাই টাইডে আমার হেড ডিফারেন্সটা কম, তো হেড ডিফারেন্স কমার জন্য কি ওয়াটার ফ্লো কম হবে, তো আমি ইলেকট্রিসিটি কম পাবো। লো টাইডে কি হবে, ইলেকট্রিসিটিটা বেশি পাবো। ঠিক আছে, কিন্তু প্রবলেম কি, প্রবলেম হচ্ছে আমার এই দুটোর মাঝে ইন্টারাপশন থেকে যাচ্ছে। বোঝা গেছে? তো এই ইন্টারাপশনকে করার জন্য আমরা কি ইউজ করবো, একটা ইন্ডাস্ট্রিকে বলে দিলাম ওই টাইম ব্রেক দিতে। আরটা কি ইউজ করবো, আরটা ইউজ করবো ডাবল বেসিন স্কিম। এবার আমরা দেখবো কি ডাবল বেসিন স্কিম কেমন হয় দেখতে। ওকে, তো মুছে দিচ্ছি আমি গোটাকে এবার। ওকে, সো নর্মালি দেখ যেটা আমি একটু করলাম, কী হবে, সি ওয়াটার লেভেল, সাইন ওয়েভ, প্রবলেম নেই কোনো। ঠিক আছে, এবার কী হবে, এবার আমাকে এখানে পাওয়ার জেনারেশনের গ্রাফটা এদিকে থাকবে। ওকে, তাহলে দেখ এবার ডাবল বেসিন স্কিম বলছে, ডাবল বেসিন স্কিমটা কি, এটা। ঠিক আছে, তো এটা নর্মালি বেসিন, তো আমি কী করলাম, এখানে ড্যাম দিলাম। ঠিক আছে, আর এখানে আমি একটা মাঝে একটা ড্যাম দিলাম। ওকে, এবার কি করব, আমি এখানে স্লুইস গেট রাখবো, এখানে একটা স্লুইস গেট, এখানে একটা স্লুইস গেট। ঠিক আছে, আর আমি কী করব, এখানে আমি রাখবো হচ্ছে আমি টারবাইনকে। বোঝা গেল? তো এটাকে আমরা বলবো হচ্ছে আপার বেসিন, এটাকে আমরা বলবো হচ্ছে লোয়ার বেসিন। ঠিক আছে, এটা হচ্ছে আমার টারবাইন, আর এই দুটো হচ্ছে আমার স্লুইস গেট। ঠিক আছে, ড্র করে নেয়। তো এইগুলো কি, এগুলো হচ্ছে আমার ড্যাম। ওকে, সো এটুকু ড্র করে নে। তারপরে আমি তোকে এই স্কিম দিয়ে দেখাচ্ছি যে কী করে কোনো ইন্টারাপশান আমার থাকবে না। বোঝা গেছে? তো ড্র করে নে এটুকু। দেখ, তাহলে আমাকে যদি ইন্টারাপশন না রাখতে হয়, মেন কথা হচ্ছে টারবাইনকে অলওয়েজ চালাতে হবে, মানে আমার সাফিসিয়েন্ট হেড ডিফারেন্স দরকার। ঠিক আছে, তাহলে দেখ এখানে কী আছে, দুটো স্লুইস গেট আছে। তোরা আগেই জানিস যে স্লুইস গেট যদি অন করে দিলে কী হবে, আমার খুব কম লাগে জল ভরতে থাকবে। তাহলে দেখ আমি কি বলছি, লোয়ার বেসিন, এটা হচ্ছে আপার বেসিন। তাহলে টারবাইনকে যদি ঘুরতে হয়, তাহলে কি এখানটা ওয়ান ওয়ে টারবাইনই রাখবো, টু ওয়েও রাখবো না। এখানে একটা অ্যাডভান্টেজ দেখ, এখানে ওয়ান ওয়ে টারবাইনই রাখবো, মানে জল কখনোই লোয়ার থেকে আপারে যাবে না। আপার মানে কি, হেড বেশি, লোয়ার মানে হেড কম, তো জল কখনোই লোয়ার বেসিন থেকে আপার বেসিনে যাবে না। কী হবে, আপার থেকে লোয়ারে যাবে। তো এখানে অ্যাডভান্টেজ কি, এখানে আমাকে ওয়ান ওয়ে টারবাইন ইউজ করলে হয়ে যাবে। ঠিক আছে, টু ওয়ে ইউজ করতে হচ্ছে না। আরেকটা অ্যাডভান্টেজ দেখ, আমি কী করবো, টারবাইনটা অলওয়েজ রান করবে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। এবার দেখ, এবার কী হবে, আমার যখন হাই টাইড হবে তখন আমি কী করলাম, আমার এবার আপার বেসিনকে আমি এই ব্রেন দিয়ে ড্র করছি।
দেখ কি হলো, হাই টাইড দেখতে পাচ্ছি। হাই টাইড মানে কি, আমার বেসিনের থেকে কি আমার সি লেভেলটা বেশি। আমি কি করলাম, স্লুইস গেটটাকে আমি অন করলাম। স্লুইস গেট যখন অন করে দিলাম তখন কী হলো, জলটা আমার আস্তে 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 ভরে কি এই পয়েন্টে চলে গেলো। বোঝা গেছে এটুকু? ঠিক আছে, আমি সুইচ গেটটাকে অন করলাম। কোনটা সুইচ গেট অন করলাম? S1, S2 তখন ক্লোজ। ঠিক আছে, তাহলে অ্যাট দ্যাট মোমেন্ট S1 কী হচ্ছে আমার ওপেন, S2 কী হচ্ছে আমার ক্লোজ। বোঝা গেছে? ক্লোজ মানে এখান থেকে কোনো জল বেরোবে না। ঠিক আছে, এবার দেখ এই টাইমের মধ্যে আমার এদিকে কী হবে, তাহলে কি দেখলাম আমি, এইটুকু টাইমের মধ্যে সুইচ গেটটাকে S1টাকে ওপেন করছি, S2টা ক্লোজ আছে। S1 ওপেন করার জন্য কী হচ্ছে, আমার যেহেতু টাইড হচ্ছে তো সি এর সারফেস ওয়াটার বাড়ার জন্য টাইডের জন্য জলটা আমার আপার বেসিনে ঢুকে গেল। ঠিক আছে, এবার যখন আপার বেসিনে জল ঢুকছে, এখানে তো লেভেল হেড নেই না, তো কী হচ্ছে, যেহেতু এটা নিচের দিকে, এটা উপরে থাকে নিচে থাকে, তো অবভিয়াসলি এখানে হেডটা একটু কম থাকবে। ঠিক আছে, তো আমার স্টার্ট করতে হবে এখান থেকে, আমার স্টার্টটা হবে এখান থেকে, আমার স্টার্টটা হচ্ছে। ঠিক আছে, এটা একটু হ্যাঁ এখানে ঠিক আছে, এখান থেকে আমার স্টার্টটা হচ্ছে। ওকে, এবার দেখ কী হবে, জলটা যখন এই দিক দিয়ে ঢুকতে থাকবে কী হবে, জলটা এর থ্রু দিয়ে টারবাইনের থ্রুতে যাবে, তখন কী হবে, টারবাইনের থ্রুতে যখন যাবে তো লোয়ার বেসিনে যে যাবে সেটা কি টারবাইনের থ্রু দিয়ে গেলে তোরা কী জানিস, এতটা হবে না, বেশি ল্যাগ থাকবে, তখন কী হবে আমার এরকম করে যাবে। বোঝা গেল কি বললাম আমি? আবার বলছি, আমার এইটুকুই দেখ, অতটা দেখার দরকার না এখন। প্রথমে কি হচ্ছে, হাই টাইডের জন্য আমি S1 সুইচ গেটটাকে ওপেন করলাম। সুইচ গেট ওপেন করছি, S2 তখন ক্লোজ আছে। S2 ক্লোজ মানে এখান থেকে কোনো জল বেরোবে না। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, এখানে শুধুমাত্র লোয়ার বেসিনে কী হবে, লোয়ার বেসিনে শুধুমাত্র স্টোর হবে, আপার বেসিনে কী হচ্ছে, জল ঢুকছে, লোয়ার বেসিনে কোনো জল বেরোচ্ছে না। ঠিক আছে, এবার কী হচ্ছে, স্লুইস গেট S1 ওপেন করার জন্য জলটা আমার আপার বেসিনে ঢুকছে। ঠিক আছে, জলটা আমার আপার বেসিনে এরকম করে কম ল্যাগে ঢুকছে, কেন, ফাঁকা গেট। ঠিক আছে, এবার কি হচ্ছে, আপার বেসিন থেকে জলটা লোয়ার বেসিনে যাচ্ছে কার থ্রু দিয়ে, টারবাইনের থ্রু দিয়ে, তো একটু ল্যাগ থাকবে, লিনিয়ারলি ল্যাগ থাকবে, লিনিয়ারলি যাবে। ঠিক আছে, তো এই মোমেন্টে কী পেলাম, সুইচ গেট S1টা আমার ওপেন রাখলাম, S2 ক্লোজ করলাম। ঠিক আছে, এবার এই টাইমটায় দেখ, এই টাইমটা কী হলো, এই টাইমটাতে কী হবে, S1 ক্লোজ, S2 ক্লোজ। ঠিক আছে, আমি কি বললাম, আমি এইটুকু টাইমের মধ্যে কি করেছি, আমি S2কে ক্লোজ রেখেছি, S2 কোনো চাপ নাই। ঠিক আছে, যেহেতু ক্লোজ আছে তো জল নর্মালি আবার বেসিন থেকে লোয়ার বেসিনে আসতে থাকবে। এবার কি করেছি, S1কে ক্লোজ করেছি। কেন S1কে ক্লোজ করেছি, তার রিজনটা হচ্ছে, দেখ আমার ওয়াটার লেভেল যেটা সি এর ওয়াটার লেভেল আছে, আর এখন আমার বেসিনের যে ওয়াটার লেভেল আছে, দেখ দুটো কী হয়ে গেছে, সেম হয়ে গেছে। তাহলে আমি যদি এখন এটাকে ওপেন করে রাখি তাহলে কী হবে, জলটা এদিক থেকে বেরোতে থাকবে। কেন, আমার টাইটটা কি, টাইট থেকে আমার সাথে ভাটার দিকে পৌঁছাচ্ছে। তাহলে ভাটা মানে কি, আমার ভাটা মানে সি এর ওয়াটার লেভেলটা কমতে থাকবে। সি এর ওয়াটার লেভেল যদি কমতে থাকে তাহলে জলটাকে এখান থেকে বেরোতে থাকবে, তাই না? তো আমি কী করলাম, তাহলে আমি এখানে সুইচ গেটটাকে ক্লোজ করে দিলাম। যে সুইচ গেট ক্লোজ করে দিলাম তাহলে কি এই জায়গাটা আমার বন্ধ হয়ে গেছে। তাহলে আমার এখন কোনো জল ঢুকছে না, কোনো জল বেরোচ্ছে না। ঠিক আছে, কিন্তু আমার এখানে যখন হেড পেয়ে গেছি, জল কী হবে, টারবাইনের থ্রুতেই যাচ্ছে। তো টারবাইনের থ্রুতে যদি জলটা যদি যায় তাহলে কী হবে, আমার এখান থেকে এরকম করে যাবে, যেটা একটু আগে তোকে দেখালাম। ঠিক আছে, এখান থেকে টারবাইনের থ্রুতে জলটা আমার এখান থেকে বইতে লাগলো। সরি, এটা ব্লু পেন দিয়ে করছিলাম আমি, তাই ব্লু পেন দিয়ে করে দিচ্ছি। এটা কি হচ্ছে, টারবাইনের থ্রু দিয়ে আমার জলটা বেরোতে লাগলো। ঠিক আছে, কোথায় যাচ্ছে জলটা, লোয়ার বেসিনে যাচ্ছে। তো আপার বেসিনের সারফেস লেভেল যেটা আছে, এটা তো আপার বেসিনের ওয়াটার লেভেল না, তো আপার বেসিনের ওয়াটার লেভেলটা কি আস্তে আস্তে কমবে। তো টারবাইনের থ্রু দিয়ে এদিকে জলটা যাওয়ার জন্য আপার বেসিনের ওয়াটার লেভেলটা আস্তে আস্তে কমছে। ঠিক আছে, টারবাইনের থ্রুতে তাই একটু ল্যাগ পাচ্ছি। এবার দেখ, এই পয়েন্টে যদি আমি S2কে ক্লোজ রাখি, প্রবলেম কী হবে, দেখ জলটা আপার বেসিন থেকে লোয়ার বেসিনে নামছে, কিন্তু S2কে যদি ক্লোজ রাখি তাহলে কী হবে, S2র যে ওয়াটার লেভেল সেটা কি আস্তে 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 বাড়তে থাকবে। তাহলে কী হবে, আস্তে 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 বাড়তে থাকবে। তাহলে দেখ হেডটা আস্তে আস্তে কি হেড কমে যাচ্ছে, কিন্তু আমার তো হেড কমানো চলবে না, আমাকে হেডটা বাড়াতে হবে। তাই আমি কী করবো, অ্যাট দ্যাট মোমেন্ট আমি কী করলাম, S2কে কী করবো, আমি ওপেন করব। ঠিক আছে, যেই S2কে ওপেন করে দিলে কী হবে, এর স্লুইস গেট দিয়ে কী হবে, জলটা আমার বেরোতে থাকবে। তো স্লুইস গেট দিয়ে জলটা আমার বেরোতে থাকলো। ঠিক আছে, তা সুইচকে জল দিয়ে এখানে চলে এলো, তাই না? সরি, এটা এইটুকু ধর। ঠিক আছে, ওপরে থাকলো। তো এইটুকু টাইমের মধ্যে কি হচ্ছে, S2 ওপেন করলাম এইটুকুতে, কিন্তু S1 কি আছে আমার ক্লোজ। ঠিক আছে, তাহলে কী দেখতে পাচ্ছি আমি, এই পয়েন্টে S2 ওপেন, S1 ক্লোজ। এই লেখাগুলো যদি লিখিস তাহলে ইজিলি বুঝতে পেরে যাবি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখ এটাকে হয়ে গেল, এরপর কী হবে, এরপর আবার
টারবাইনের থ্রু দিয়ে যাবে, ব্ল্যাক কালি দিতে হবে, সরি। তো এটা আবার টারবাইনের থ্রু দিয়ে যাবে, আর এটা কী হবে, এটা আমার আবার সুইচ গেট দিয়ে থ্রু দিয়ে যাবে। বোঝা গেছে? তো এই স্কিমটা হচ্ছে আমার নর্মালি এই পয়েন্ট থেকে আবার S1কে আমি ওপেন করবো, দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখ আমার এটা হচ্ছে আপার বেসিন, এটা হচ্ছে আমার আপার বেসিন, এটা হচ্ছে আমার লোয়ার বেসিন। টারবাইনকে দেখ আপার বেসিন লোয়ার বেসিন মাঝে আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি দেখ আপার বেসিন ওয়াটার হেড আর লোয়ার বেসিন ওয়াটার হেড এর মাঝে দেখ অলওয়েজ একটা ওয়াটার হেডের গ্যাপ আছে। তাহলে যেহেতু এখানে অলওয়েজ ওয়াটার হেডের গ্যাপ আছে, তাহলে কী পাচ্ছি আমি তাহলে সবসময়তে আমি কী পাবো, আমি ইলেকট্রিসিটি পাবো। তো ম্যাক্সিমাম কত হবে, এখানে ম্যাক্সিমাম হবে একটা, এখানে ম্যাক্সিমাম হবে একটা, তাই না? কেমন দেখতে পাবো? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ইলেকট্রিসিটি জেনারেশন। বোঝা গেছে? তাহলে দেখ আমি যদি ডাবল বেসিন স্কিম যদি আমি ইউজ করি, তো ডাবল বেসিন স্কিম ইউজ করলে কী হচ্ছে, আমার ডাবল বেসিন স্কিম ইউজ করলে আমার দেখ কোনো পাওয়ারের ইন্টারাপশন থাকছে না। ঠিক আছে, আনইন্টারাপ্টেড পাওয়ার আমি জেনারেশন করতে পারছি। ঠিক আছে, তাহলে এই জন্য আমরা ডাবল বেসিন স্কিম ইউজ করবো, যেটা অ্যাডভান্টেজ কি, ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে ওয়ান ওয়ে টারবাইন দিয়ে আমি সারাদিন ইলেকট্রিসিটি পাচ্ছি, আমার টু ওয়ে টারবাইন লাগছে না। আর অ্যাডভান্টেজ কি, কোনো ইন্টারাপশন নেই, যেটা টু ওয়ে টারবাইন ইন্টারাপশন পাচ্ছিলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ডাবল বেসিন স্কিমের অ্যাডভান্টেজ। বোঝা গেছে? পুরো জিনিসটা লিখে নে, আমি তোদেরকে 2 মিনিট টাইম দিলাম, লেখার পরে জিনিসটাকে আমি আবার একবার রিপিট করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে লেখা হয়ে গেছে। ওকে, তাহলে আমি আবার পুরোটা রিভিশন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে কি হচ্ছে, এখানে ডাবল বেসিন স্কিমে কি করা হচ্ছে, যাতে আমার ইন্টারাপশনটা না থাকে সেই প্রসেসটা আমি করছি। ওকে, তো ডাবল বেসিন স্কিমে কি করা হয়, ডাবল বেসিন স্কিমে এখানে দুটো গেট থাকে, এটা হচ্ছে S1 আর S2। ঠিক আছে, এটা সুইচ গেট 1, সুইচ গেট 2। তো কি করা হবে, যখন এটা হচ্ছে ব্লু লাইনটা হচ্ছে আপার বেসিন ওয়াটার লেভেল, আর ব্ল্যাকটা হচ্ছে লোয়ার বেসিন ওয়াটার লেভেল, আর সাইন আপটা কি, সাইন আপটা হচ্ছে সারফেস ওয়াটার লেভেল বা সি সারফেস ওয়াটার লেভেল। ওকে, তো কি করা হলো, যখন হাই টাইড হবে তখন কি করা হচ্ছে, এই সুইচ গেটটাকে আমি খুলে দিলাম। ঠিক আছে, তো সুইচ গেট দিয়ে আমি খুলে দেবো, ওপেন করে দেবো, তখন কি হবে, জলটা আমার আপার বেসিনে বাড়তে থাকবে। তো দেখ আপার বেসিনে জলটা আস্তে আস্তে বাড়তে থাকলো। ঠিক আছে, এবার কি করলাম, আপার বেসিনে জল বাড়তে থাকলো যখন, তখন কি হচ্ছে, টারবাইনটা কিন্তু অলওয়েজ অন থাকবে। ঠিক আছে, তো টারবাইন অন থাকার জন্য কি হচ্ছে, আপার বেসিন থেকে জলটা লোয়ার বেসিনে যাচ্ছে, তো হালকা ল্যাগ দিয়ে লিনিয়ারলি লোয়ার বেসিনে জলটা আস্তে আস্তে রাইজ করছে। ঠিক আছে, দিয়ে আমি কি করলাম, যখন আমার হাই টাইড কমপ্লিট হয়ে গেল, লো টাইড স্টার্ট হবে, তখন কি করছি আমি, তখন আমি করলাম হচ্ছে আপার বেসিনটাকে, সুইচ গেটটাকে আমি ক্লোজ করলাম। কেন, দেখ সুইচ গেট যদি ক্লোজ না করি তাহলে কি হবে, আমার রিভার মানে সি ওয়াটারটা যদি কমতে থাকে, তাহলে কি জল এখান থেকে বেরোতে থাকবে, তাই না?
তাই আমি কি করলাম, সুইচ গেটটাকে ক্লোজ করে দিলাম। এবার কি হচ্ছে, আপার বেসিন ওয়াটার লেভেলটা কনস্ট্যান্ট হয়ে গেছে। ওকে, এবার দেখ টারবাইন তো ক্লোজ, টারবাইন তো ওপেন চলছে, তা টারবাইন যেহেতু ওপেন আছে তো কি হবে, এখান থেকে জলটা টারবাইনের থ্রুতে লোয়ার বেসিনে বাড়তে আছে। এবার দেখ আমি কি করেছি, এতক্ষণ ধরে সুইচ গেটটা আমার ক্লোজ ছিল, তো এখান থেকে কোনো পরিমাণে জল আমার বেরোচ্ছিল না। কোন টাইম পর্যন্ত, এই টাইম পর্যন্ত, এই টাইমের আগে পর্যন্ত S2 ক্লোজ ছিল। এবার আমি কি করলাম, এবার আমি S2 কে ওপেন করলাম। কেন ওপেন করলাম, যদি আমি S2 কে ওপেন না করি তাহলে এখান থেকে জলটা কমতে কমতে এখানে জলটা কমবে, তাহলে আমি কি আপার বেসিনের লেভেলটা কমছে, আর দেখ জলটা লোয়ার বেসিনে বাড়তে বাড়তে কি আলটিমেটলি গিয়ে এই পয়েন্ট থেকে হেডটা আমার 0 হয়ে যেত, হেড ডিফারেন্সটা, তাই না? তো কি এটা উপরে আছে, এটা কম আছে, তো জলটা আস্তে 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 সেম হয়ে যেত। তো আমি এটা চাই না, তো আমি কি করতে হবে, তখন আমি কি করব, সুইচ গেটটাকে ওপেন করে দিলাম। যে আমি এই গেট ওপেন করলাম তখন কি হচ্ছে, এর হেড উপরে আছে, এর হেড কম আছে, তো এর হেড কমছে, তো সাইমেন্টানেসলি এর হেডটাও কমছে, তাহলে আলটিমেটলি আমার একটা হেডের ডিফারেন্স থেকে যাচ্ছে। তো আমি কি করলাম, এই পয়েন্টের পরে এতটা পর্যন্ত কি করলাম, সুইচ গেটটাকে আমি ওপেন করে দিলাম যাতে হেডের ডিফারেন্সটা আমি পাই। তারপরে আবার এখান থেকে রিপিটেটিভ প্রসেস, ঠিক আছে? তাহলে দেখ আমি অলওয়েজ একটা হেড ডিফারেন্স কিন্তু আমি পাচ্ছি। তো এটা হচ্ছে আমার ডাবল বেসিন স্কিম, যেটা দেখ কোনো ইন্টারাপশন নেই, বুঝে গেল? তো ডাবল বেসিন স্কিম বা সিঙ্গেল বেসিন স্কিম যাই করি না কেন, আলটিমেটলি একটা জিনিস বুঝতে পারছি যে রিনিউয়েবল এনার্জিকে আমরা কন্ট্রোল করতে পারবো না। কেন? রিনিউয়েবল এনার্জি ডিপেন্ড করছে কি পুরোপুরি নেচারের উপরে। সূর্য কখন উঠছে তার উপর সোলার এনার্জি, রাত্রে পাবো না, ঠিক আছে? ব্যাটারি দরকার। হাওয়া বইলে টাইডাল এয়ার এনার্জি বা ওয়াইন্ড এনার্জি, মানে বলতে পারি না যে হাওয়া এখন বা পরে বই বা না সামথিং কিছু, ঠিক আছে? তো এটা আমার পসিবল না। আমাদের এটা পসিবল যে টারবাইনটাকে ব্রেক দিয়ে 0 করে দেওয়া, মানে ওয়াইন্ডকে মানে ফ্লো করলেও ঘুরবে না টারবাইনটা, বাট এটা পসিবল না যে ওয়াইন্ড আমার ইচ্ছা মতো হাওয়ার ফ্লো হবে বা হাওয়ার ভেলোসিটি আসবে, তো আমি ওয়াইন্ড কন্ট্রোল করতে পারবো না। সিমিলার কেসে এইসব জায়গা তো আমরা টাইডের উপর ডিপেন্ড করছে, তো আমি যখন তখন চাইলে পাবো না। তো দেখ একটা জিনিস কি বুঝতে পারছিস যে আমাদের কাছে রিনিউয়েবল এনার্জি কিন্তু আমাদের কন্ট্রোল আমি করতে পারছি না। তো কি করা হয়, অলওয়েজ রিনিউয়েবল এনার্জি কি করা হবে, হাইব্রিড পাওয়ার সিস্টেম ইউজ করা হবে। রিনিউয়েবল এনার্জিকে আমরা অলওয়েজ কোথায় ইউজ করি, হাইব্রিড পাওয়ার সিস্টেমে। হাইব্রিড পাওয়ার সিস্টেম মানে কি, যেখানে অলরেডি কিছু কনভেনশনাল সোর্স থাকবে তার সাথে নন কনভেনশনাল থাকবে। মানে কি বললাম, থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে, তার সাথে কি ইউজ করলাম, আমি সোলার করলাম বা ওয়াইন্ড করলাম, যাতে কি ইউজ করতে পারি, থার্মাল পাওয়ার প্ল্যান্টটাকে বেস লোড হিসেবে কাজ করলাম, ওয়াইন্ডটাকে বা হাইড্রোলটা কি করলাম, পিক লোড করতে পারলাম, ঠিক আছে? হাইড্রোল তো বলেছি পিক লোড হিসেবে কাজ করে, ঠিক আছে? তো অবভিয়াসলি আমরা কি করি, রিনিউয়েবল এনার্জি সোর্সকে কি করা হয়, হাইব্রিড পাওয়ার সিস্টেমে আমরা ইউজ করি। হাইব্রিড পাওয়ার সিস্টেম মানে কি, যেখানে রিনিউয়েবল এনার্জি আর কনভেনশনাল এনার্জি সোর্স দুটো একসাথে কাজ করবে, ঠিক আছে? আবার একটা জিনিস দেখতে পাচ্ছি, ডাবল বেসিস স্কিমকে আমরা বেস লোড হিসেবে কাজ করতে পারবো। কেন? দেখ অলওয়েজ এই পাওয়ারটা আমরা অলওয়েজ পাচ্ছি, তাই আমরা দেখ হাইব্রিড মানে ওয়েভ মানে টাইডাল এনার্জিকে আমরা কিন্তু কি হিসেবে ইউজ করতে পারি, বেস লোড প্ল্যান্ট হিসেবে আমরা ইউজ করতে পারি, কিন্তু কোথায়, ডাবল বেসিস স্কিমে। বোঝা গেছে তো হাইব্রিড পাওয়ার প্ল্যান্টটা? এবার আমরা এটা তো পড়ে নিলাম, বাট ডাবল বেসিস স্কিম কখন কোথায় করবো, তাই না? সেটা আমাকে জানতে হবে। দেখ কোথায় করা হবে, নর্মালি একটা ধর নদীর এক্সচেরি আছে, এটা তো নদীর এক্সচেরি আছে, ঠিক আছে? তুই এখানে একটা ড্যাম দিয়ে দিলি, ঠিক আছে? তুই ড্যাম দিয়ে এখানে অবশ্যই সিঙ্গেল বেসিন স্কিম তুই করতেই পারিস, কোনো প্রবলেম হবে না। বাট প্রবলেমটা কি, ডাবল বেসিন স্কিম করতে হলে কি করতে হবে, তাকে তোকে এখানে একটা ড্যাম লাগাতে হবে এক্সট্রা করে, তাই না? তাহলে দেখ কি হচ্ছে, আমার এখানে একটা ড্যাম আসছে, আবার এখানে একটা ড্যাম আসছে, তাই না? তাহলে দেখ এটা একটা বেসিন হচ্ছে, একটা বেসিন হচ্ছে, তো আমি এটা আপার লোয়ার করতে পারি, তাই না? তাহলে ডাবল বেসিন হয়ে যাবে। বাট প্রবলেম ইজ দ্যাট যে এই ড্যামটাও তৈরি করতে হয়, এত আবার ড্যাম তৈরি করতে হচ্ছে, তাহলে প্রবলেম কি হচ্ছে, প্রবলেম হচ্ছে আমার প্রচুর পরিমাণে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট পড়ে যাবে, তাই না? তাহলে আমি এটা কোথায় করবো, ডাবল বেসিন স্কিমটা? ডাবল বেসিন স্কিম করবো যে একটা এস্টেরি আছে, এস্টেরির মধ্যে ধর এখানে কোনো একটা দ্বীপ আছে, ঠিক আছে? দিয়ে আমি কি করলাম, দ্বীপ আছে তো এখানে, এবার আমি কি করবো, এইটুকু আটকালাম আর এইটুকু আটকালাম। তাহলে দেখ এখানে যে দ্বীপটা আছে, এই দ্বীপটা ন্যাচারাল ড্যাম হিসেবে আমার কাজ করলো। তাহলে আমার শুধু যদি আমি এইটুকুকে যদি আমি ড্যাম ইউজ করি, তাহলে কি হলো, এটা ডাবল বেসিন স্কিম হয়ে গেল, তাই না? বোঝা গেল? আর এই দ্বীপের মাঝখানে আমি কোনো একটা জায়গাতে টারবাইন লাগিয়ে দিলাম, বা এখানে টারবাইন লাগালাম, বা এখানে টারবাইন লাগালাম, একই ব্যাপার। বোঝা গেল তো? তো এরকম করে আমি ডাবল বেসিন স্কিম ইউজ করবো কোথায়, যেখানে ইকোনমিক্যালি ফিজিবল হবে, যদি এখানে কোনো একটা ন্যাচারাল ড্যাম থাকে, মানে কি মাটির কোনো স্তূপ থাকে। বোঝা গেছে তো? তো এটা হচ্ছে নর্মালি কোথায় কোথায় আমরা করতে পারি, ঠিক আছে? এবার তোকে বলি কোথায় কোথায় আছে বিশ্বের মধ্যে। রাশিয়াতে আছে, কানাডাতে আছে, ফ্রান্সে আছে, আর ইউকেতে আছে। এখানে টাইডাল এনার্জি কিন্তু ভালো পরিমাণে আছে, ঠিক আছে? এবার ইন্ডিয়াতে কোথায় আছে টাইডাল এনার্জি? ইন্ডিয়াতে কিন্তু কোথাও টাইডাল এনার্জি
কোনো প্ল্যান্ট নেই, টাইডাল পাওয়ার প্ল্যান্ট ইন্ডিয়াতে কোথাও নেই। কেন? ইন্ডিয়াতে যে এলাকাগুলো আছে সেখানে একমাত্র একটা এলাকায় আছে যেটা সুইটেবল টাইডাল পাওয়ার প্ল্যান্টের জন্য। কোনটা? সেটা হচ্ছে গালফ অফ খাম্বাত। ঠিক আছে, এটা হচ্ছে আমার মুম্বাই, এটা হচ্ছে আমার মুম্বাই, এটা হচ্ছে গুজরাট, এটা হচ্ছে কচ্ছ রান যেটাকে বলে। ঠিক আছে, এটা হচ্ছে আমার গালফ অফ খাম্বাত। দেখ এই জায়গাটাতে আমি যদি এখানে যদি আমি আটকে দিতে পারি ড্যাম দিয়ে, তাহলে দেখ আমি এখানে সিঙ্গেল বেসিস স্কিম ইউজ করতে পারবো, তাই না? বা আমি যদি এখানে যদি করেও দিই আমি ডাবল বেসিস স্কিম ইউজ করতে পারবো। কিন্তু আমাকে এখানে মেন প্রবলেম কি, এই জায়গাটাতে আমাকে একটা ড্যাম দিতে হবে। বাট প্রবলেম ইজ দ্যাট যে গালফ অফ খাম্বাত যেটা আছে না, এখানে যদি ড্যামটা দিতে হয় সেই ড্যামের লেন্থ কত হবে? 30 কিলোমিটার। বুঝে গেছো তো? তো এই লেন্থটা আমার 30 কিলোমিটার। তো 30 কিলোমিটার একটা ড্যাম কনস্ট্রাক্ট করা ইজ নট এ ইজি ওয়ান, তাই না? মানে 30 কিলোমিটার ড্যাম কনস্ট্রাক্ট করা প্রচুর পরিমাণে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দরকার, মানে প্রচুর পরিমাণে টাকা দরকার, তাই না? তাহলে এই জন্য ইন্ডিয়াতে একমাত্র জায়গাকে এইটা হচ্ছে একমাত্র সুইটেবল এলাকা। বাকি যত আছে না কোথাও সুইটেবল নয় টাইডাল পাওয়ার প্ল্যান্টের জন্য, একমাত্র এটা সুইটেবল। বাট প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করতে হবে, যেটা এখন অব্দি ইন্ডিয়ান গভর্নমেন্ট করেনি। ঠিক আছে, সায়েন্টিস্টরা করে দেখেছে আমার এখানে যে পরিমাণে ওয়াটার অ্যাভেলেবেল আছে আর যদি এখানে টাইডের যে জলটা ঢুকে আছে বেরোচ্ছে সেটাই ক্যালকুলেট করে দেখেছে এখান থেকে আমরা 5000 মেগাওয়াট ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো। তুই বুঝতে যদি 5000 মেগাওয়াট মানে কত ইলেকট্রিসিটি হচ্ছে? 5000 মেগাওয়াট মানে তুই ধরে নে যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা তো সাগরদিঘি থার্মাল পাওয়ার প্ল্যান্ট আছে সেটা কত তৈরি করে? 600 মেগাওয়াট তৈরি করে। একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট 600 মেগাওয়াট তৈরি করছে। এনটিপিসি কত করে? 500 করে তিনটে আছে, 1500 মেগাওয়াট তৈরি করছে। ঠিক আছে, তো এরকম করে তুই বলতে পারিস যে খুব জোর ওই দুটো মিলে বা পশ্চিমবঙ্গে যত পাওয়ার প্ল্যান্ট আছে সব মিলে 5000 মেগাওয়াট তৈরি করবে, তার বেশি তৈরি করতে পারবে না। বুঝলি তো? সেখানে এই গালফ অফ খাম্বাত একা 5000 মেগাওয়াট তৈরি করতে পারবে। বুঝতে পারছি কতটা পরিমাণে ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবে। কিন্তু প্রবলেম কি? প্রবলেম হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, এই জন্য ইন্ডিয়াতে এখনো পর্যন্ত কোন টাইডাল পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়নি। কিন্তু যদি জিজ্ঞাসা করে যে টাইডাল পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়নি বাট কোথায় সুইটেবল জায়গা আছে, সেটা হচ্ছে কি গালফ অফ খাম্বাত। ঠিক আছে, তো টাইডাল পাওয়ার প্ল্যান্টের জন্য তো এতক্ষণ বুঝতেই পেরেছিস যে এরিয়াটা চরম ম্যাটার করবে, যে কোন এরিয়াটা কি আছে, জিওগ্রাফিক্যাল লোকেশন যেটা। ঠিক আছে, এবার আগের ক্লাসে যখন পড়েছিলাম হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট তখন তোদেরকে মনে আছে হয়তো আমি তোদেরকে কি বলেছিলাম? আমি তোদেরকে বলেছিলাম ওয়াটার হেডের হাইটের ডিফারেন্সের সাথে হেডের যে ডিফারেন্স আছে সেটার উপরে কি কি ইউজ করি? টারবাইনের ডিফারেন্স আছে। কি কি? যখন হাই হেড তখন কি ইউজ করবো আমরা? ইম্পালস টারবাইন। মিডলামে কি ছিল? ফ্রান্সিস টারবাইন। ঠিক আছে, লোতে কি ছিল? কেপলার, পিউ, বাল্ব টারবাইন, এগুলো ছিল, তাই না? তাহলে এখানে তোদের আমি অলরেডি পড়েছিলাম, তো কি বলেছিলাম আমি? এখানে আমরা কোন টারবাইনটা ইউজ করবো? এখানে আমরা ইউজ করবো ভার্টিক্যাল অ্যাক্সিস টারবাইন বা কেপলার টারবাইন। কোনটা থাকবে? এদিকটা ওয়াটারটা আসবে, এই ওয়াটারটা বেরোবে এখানে ভার্টিক্যাল অ্যাক্সিস দিয়ে। এখানে কি থাকবে? আমার রোটারটা থাকবে, এদিক দিয়ে জল যদি যায় তাহলে কি হবে? এটা ঘুরবে। ঠিক আছে, তো কি হবে? এখানে আমার জেনারেটর সেটটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কেপলার টারবাইনের সেটআপ। তো এই সেটআপটা ইউজ আমরা করি নরমালি পাওয়ার প্ল্যান্ট ডিসপ্লে, যেখানে কি থাকে? যেখানে 2 মিটার আমার হেডের ডিফারেন্স থাকে। ঠিক আছে, আর তোর খুব ভালো করে জানিস যে আমরা নরমালি বাল্ব টারবাইন আর টিউব টারবাইন কোথায় করবো? যখন এটুকু হেড হয়ে পাবো না। কোথায় পাবো না? সেটা হচ্ছে দেখ বাল্ব টারবাইন কোথায় ইউজ করবো আমরা? বাল্ব টারবাইন ইউজ করবো আমরা তাই না, নদী এটা একটা গতিপথ আছে সেখানে কি করবো? একটা বাল্ব থাকবে এখানে একটা, এই জায়গাটা একটা আমার থাকলো, এখানে থাকলো আমার বাল্ব এরিয়া। ঠিক আছে, তো এখানে টারবাইন যখন যাবে টারবাইন ঘুরবে আর এই বাল্বটা কি থাকবে? বাল্বটা আমার ওয়াটার টাইট থাকবে। ঠিক আছে, তো এখানে আমার কোন রকমের জল যেন না ঢুকতে পারে, এটা ছিল কি বাল্ব টারবাইন। আর টিউব টারবাইন বা পাইপ টারবাইন কেমন ছিল? টিউব টারবাইন পাইপ টারবাইন এই পরিশ্রম তোদেরকে যেটা এরকম থাকবে, এখানে এরকম থাকবে, যেখানে এখানে জেনারেটর সেটআপটা থাকবে, এখান থেকে জলটা যাবে। তো এগুলো ছিল অলরেডি টারবাইন। তো এখানে আমরা এই টিউব টারবাইন, বাল্ব টারবাইন বা বাল্ব টারবাইন, টিউব টারবাইন বা কেপলার টারবাইন ইউজ করে থাকি। আমরা এখানে ফ্রান্সিস টারবাইন বা ইম্পালস টারবাইন ইউজ করি না। কেন? এখানে আমার হেডের হাইটটা ডিফারেন্স অনেক কম। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটালি অল অ্যাবাউট টাইডাল এনার্জি। ঠিক আছে, আশা করি সবটা বুঝতে পেরেছিস। যদি কারোর কোথাও প্রবলেম থাকে তাহলে আমাকে তোরা কন্ট্যাক্ট করিস, আমি তোকে সলভ করে দেবো। ঠিক আছে, কল করিস, আমি তোকে প্রবলেম নেই, আমি তোকে সলভ করে দেবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এইটুকুই। নেক্সট আর একটা ক্লাস বাকি থাকবে রিনিউয়েবল এনার্জি। তো আমি বলেছি 8টা ক্লাস রিনিউয়েবল কমপ্লিট করবো। তো লাস্ট ক্লাস যেটা বাকি থাকবে সেটা হচ্ছে কি পিজো ইলেকট্রিক ডিভাইস যেগুলো আছে, পিজো ইলেকট্রিক দিয়ে সেখান থেকে এটা কি করে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি সেটা আমি পড়াবো। সেটা হচ্ছে নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসের পরে আমাদের তাহলে রিনিউয়েবল এনার্জি চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।
Thank you for watching my video, and share this concept with your friend, and like and subscribe my YouTube channel. Thank you.